রোহান, 3 বছর হয়ে গেছে অবশেষে তোমার ক্যারিয়ারকে উঁচুতে তুলতে সাহায্য করেছি এবং আমার পরিবারও তোমাকে মেনে নিয়েছে। এখন সময় এসেছে তোমাকে জানানোর আমার আসল পরিচয়। শুনেছ, রোহন সাহেব প্রিয়াকে আফ্রিকা অফিসে পাঠাচ্ছেন। কি? প্রিয়া স্যার, কিন্তু কোম্পানির প্রধান স্তম্ভ কোম্পানি আজ যেখানে পৌঁছেছে তার সবচেয়ে বড় অবদান। রোহান সাহেব কেন তাকে আফ্রিকায় পাঠাবেন? কেন নয়? প্রিয়া স্যার যদিও কোম্পানির প্রধান স্তম্ভ, কিন্তু অঞ্জলি ম্যাডাম রোহন সাহেবের প্রিয় পাত্র। আরও শুনেছি রোহন সাহেব প্রিয়াকে আফ্রিকায় পাঠাচ্ছেন শুধুই অঞ্জলির জন্য জায়গা খালি করতে। বেশি হয়ে গেল না? সত্যি নাকি? কাজের সময় কি আড্ডা দিচ্ছ? তাড়াতাড়ি কাজ করো। প্রিয়া ম্যাডাম। ম্যাডাম অবশেষে অফিসে ফিরলেন। ইদানিং কোম্পানিতে গুজব ছড়িয়েছে, বলছে রোহন সাহেব আপনাকে আফ্রিকায় পাঠাবেন। তুমি তো বললে এটা গুজব, তাও বিশ্বাস করো? আমার আর রোহানের সম্পর্ক অন্য কেউ না জানলেও তুমি কি জানো না? প্রিয়া দিদি। অঞ্জলি ম্যাডাম, ভালো কুকুর পথ আটকায় না। কুকুর? তোর এই চাটুকারকে কাকে বলছো? ওকে। অঞ্জলি, ভেবো না, তুই রোহানের একই গ্রামের বোন। আমি তোকে কিছু করতে পারবো না। মিতু, আমার লোক সম্মান করে কথা বল। সম্মান? প্রিয়া, তুই কি সত্যিই নিজেকে রোহানের স্ত্রী মনে করছো? রোহানদার সঙ্গে তোর 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু সে কখনোই চায়নি তোর পরিচয় জনসমক্ষে আনতে। মানে তোর কাছে সে কোনো গুরুত্বই রাখে না। অঞ্জলি, আবার যদি আমাদের দাম্পত্যে বিষ ছড়াস, আমি এইচআরকে বলবো তোকে বরখাস্ত করতে। আমাকে বরখাস্ত? বরং রোহানদা শুধু আমাকে বরখাস্ত করবেন না, উল্টে তোকেই আফ্রিকায় পাঠিয়ে দেবেন। ও তাই? তবে দেখে নি, দেখি রোহান সত্যি আমার জন্য তোকে বরখাস্ত করে কিনা। পথ ছাড়। তোমরা কুৎসিতরা বেশি বাঁকা হয়। প্রিয়া, দেখিবি কতক্ষণ বাঁচোস। স্বামী, কোথা থেকে জানি গুজব ছড়িয়েছে যে তুমি আমাকে আফ্রিকায় পাঠাবে। আমরা তো স্বামী স্ত্রী, তুমি কিভাবে আমাকে আফ্রিকায় পাঠাতে পারো? আর ওই তোমার গ্রামের বোন। গুজব না, সত্যি। কেন? অন্য কাজের অভিজ্ঞতা নেই। কিছুদিন আগে সে চুক্তির টাকার পরিমাণ ভুল লিখেছে, ফলে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছে 500 কোটি টাকার জরিমানা। বোর্ড অফ ডিরেক্টরস ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছে তাকে আফ্রিকার শাখায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তারপর? প্রিয়া, আফ্রিকার আবহাওয়া ভালো না, আর পরিবেশও নির্জন। তুমি মেধাবী, দক্ষতা বেশি, তাড়াতাড়ি মানিয়ে নিতে পারো। আমি বিশ্বাস করি তুমি নিজের যত্ন নিতে পারবে। কিন্তু অঞ্জলি আলাদা, সে কখনো দেশের বাইরে যায়নি। সে সেখানকার জীবনযাত্রায় মানিয়ে নিতে পারবে না। আমি তাকে অনুমতি দিতে পারি না এই কষ্ট সহ্য করতে। সে কষ্ট পাবে না, আর আমি পাবো। প্রিয়া, তুমি আমার স্ত্রী, তোমার আমাকে সাহায্য করা উচিত। অঞ্জলি আমার প্রতি একবার খাওয়ানোর উপকার করেছিল, আমাকে তার ভালোভাবে যত্ন নিতে হবে। তোমার সেই একবার খাওয়ানোর উপকার কি আর যথেষ্ট হয়নি? আমি রাজি হয়েছি, কোনো কাজের অভিজ্ঞতা নেই এমন তাকে তোমার সহকারী হিসেবে। প্রতিদিন কিছু না করে বসে থাকে, 10 লক্ষ টাকা বেতন নেয়। তুমি তাকে সর্বদা সমর্থন করো, আমি তা মেনে নিয়েছি। কিন্তু এখন তুমি আমাকে চাইছো তার জায়গায় আফ্রিকা যেতে। কিছুদিন পর কি আমার মিসেস লু পদটাও তাকে দিয়ে দেবে? মিসেস লুর পদ চিরদিন তোমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। অঞ্জলি শুধু আমার বোন, তোমার তার সাথে ঈর্ষা করার দরকার নেই। রোহান, তুমি তোমার এই অতিরিক্ত চাওয়া আমার ঈর্ষা বলে চালাচ্ছ। প্রিয়া, তুমি কি একটু বোঝো না? আমাকে বুঝো। আমি যদি অঞ্জলিকে আফ্রিকা পাঠাই, তাহলে তার বাবা মায়ের মুখোমুখি হব কিভাবে? অঞ্জলির বর্তমান চাকরি সহজে পাওয়া যায়নি। তার জন্য সহজ ছিল না, আর আমার জন্য কি সহজ? কোম্পানি এ পর্যন্ত আনা আমি কত কিছু দিয়েছি। তুমি আরও এক নও, ও গ্রাম থেকে এসেছে, ওর কাছে তোমার মতো ভালো পারিবারিক অবস্থা নেই। প্রিয়া, আমি সবসময় ভাবতাম তুমি অন্যদের চেয়ে আলাদা, কিন্তু তুমি কবে এতটা স্বার্থপর হলে? আমি স্বার্থপর?
প্রিয়া, আমি আশা করি তুমি কোম্পানির স্বার্থকে আগে রাখবে, কোম্পানির সিদ্ধান্ত মেনে নেবে। আমি যদি না মানি? তুমি না মানলে অনেকে মানতে রাজি আছে, কিন্তু কোম্পানির আর তোমার মতো এমন দলগত মনোভাবহীন লোকের দরকার হবে না। তাহলে চেয়ারম্যান রোহান সাহেব আমাকে বরখাস্ত করতে চান? তোমার নিজের পছন্দ, কিন্তু সুযোগ শুধু একবার। তাহলে রোহান, আমিও তোমাকে একটি পছন্দ দিচ্ছি। আজ থেকে তোমার পাশে অঞ্জলি থাকলে আমি প্রিয়া থাকব না, আমি প্রিয়া থাকলে অঞ্জলি থাকবে না। সুযোগও শুধু একবার। চেয়ারম্যান, ভেবে দেখুন। প্রিয়া, তুমি আমার স্ত্রী হয়েও আমাকে একটুও বুঝো না, তাহলে আমার কাছ থেকে কোনো দয়া আশা করো না। আমাকে এখনই একটা বুক করো আগামীকাল আফ্রিকা যাওয়ার টিকিট। প্রিয়া রোহান, কি সত্যি অঞ্জলির জন্য সেই ছোট্ট সাদা ফুলের মতো মেয়ে আপনাকে আফ্রিকায় পাঠাচ্ছেন? আমি জানি না। মিতু, এই ফাইলগুলো গুছিয়ে রাখো। প্রিয়া, আপনি কি অবশেষে বুঝতে পেরেছেন জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরবেন? যাওয়া বা থাকা সব রোহানের পছন্দের উপর নির্ভর করে। প্রিয়া আমাদের অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। সেবার আপনি নিজের পরিচয় গোপন করে আমাকে নিয়ে তার সাথে ব্যবসা শুরু করেছিলেন। মাত্র 3 বছরের মধ্যে লস্কর গ্রুপকে পাবলিক করেছিলেন। এখন সে একজনের জন্য যে তার কোনো সম্পর্কের বনু নয় আপনাকে আফ্রিকায় পাঠাচ্ছে। এই ধরনের লোকের মূল্য নেই। প্রিয়া, এই অফিসের জিনিসপত্র আপনার সরানোর দরকার নেই। এই জিনিসগুলো এখানে রাখলে আমার কোনো আপত্তি নেই। আপনি ফিরলে আমি অবশ্যই ফিরিয়ে দেব। এটা এটা উপপরিচালক ব্যাজ। তবে রোহান কি সত্যি প্রিয়াকে আফ্রিকায় পাঠিয়েছেন? সত্যি কি অঞ্জলির জন্য? জায়গা খালি করতে। রোহান সত্যি আপনাকেই বেছে নিয়েছে। রোহান আমাকে উপপরিচালকের পদ দিয়েছেন আমার মনোবল বাড়ানোর জন্য। আপনার মতো নয় প্রিয়া, যাকে ফেইরানের কর্মদক্ষতার উপর নির্ভর করতে হয়। আসলে আপনি প্রকৃত উপপরিচালক। প্রিয়া, আমিও মনে করি আমি অযোগ্য। এই উপপরিচালকের পদ আপনার জন্যই উপযুক্ত। কি বলেন? আপনাকেই দিয়ে দিই? ওহ, দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম যে এই উপপরিচালকের ব্যাজ রোহান নিজে আমাকে দিয়েছিলেন। এটা আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি না যে পেতে চাই। তাহলে আমি সাদরে গ্রহণ করছি। প্রিয়া, তুমি তুমি বলেছিলে না যে এই ব্যাচটা আমাকে দেবে? কেন এখনো ছাড়ছ না? হ্যাঁ, তুমি কি ব্যাচটা দিতে চাচ্ছ না প্রিয়াকে? তাহলে দাও না। অঞ্জলি, তুমি কেন এখনো ছাড়ছো না? হ্যাঁ, ছাড়ো। তোমরা প্রিয়া, উপসভাপতি পদ এবং ব্যাজ আমি সব ফিরিয়ে দিচ্ছি। দয়া করে লোক এনে আমাকে মারবেন না। প্রিয়া, তুমি কি করছো? প্রিয়া, তুমি ঠিক আছো? ঠিক আছি। অঞ্জলি, কি হয়েছে? রোহান প্রিয়া জানতে পেরেছে যে তুমি আমাকে পদোন্নতি দিয়েছো উপসভাপতি করার পর। খুব রাগান্বিত। শুধু আমার ব্যাচ কেড়ে নিতে চায় না, বরং কর্মীদেরও সংগঠিত করছে আমাকে মারতে। তুমি বাজে কথা বলছো আসলে। মিতু, কিছু বলার দরকার নেই। এমনকি যদি রোহান নিজের চোখে দেখে। এই ব্যাচটি অঞ্জলি স্বেচ্ছায় আমাকে দিয়েছে, তবুও কখনো বিশ্বাস করবে না। রোহান প্রিয়া ঠিক বলেছে, ব্যাচটি আমি স্বেচ্ছায় তাকে দিয়েছি।
আমি নিজেকে অক্ষম মনে করি, যোগ্যতা না থাকায় পদে অযোগ্য। সবার সাথে, প্রিয়ার সাথে কারো কোনো সম্পর্ক নেই। প্রিয়া, তোমার বদমাশি কি শেষ হয়েছে? তুমি কোন চোখে দেখলে আমি বদমাশি করছি? অঞ্জলি আমার প্রতিবেশী বোন, আমি তাকে উপসভাপতি বানিয়েছি, কি ভুল আছে? তুমি সবাইকে নিয়ে অফিসে বুলি খেলছো। আমি আদেশ করছি অবিলম্বে অঞ্জলিকে ক্ষমা চাও। আমি অফিস বলি? রোহান, কেন সে অঞ্জলি যা বলে তুমি তাই বিশ্বাস কর? কারণ আমি বিশ্বাস করি আমার চোখ যা দেখে সব। আমি আদেশ করছি এখনই অবিলম্বে অঞ্জলিকে ক্ষমা চাও। যদি না চাই? তাহলে তুমি আফ্রিকায় সারা জীবন কাটাও। রোহান, থাদু যদি প্রিয়া রাজি হয় আফ্রিকায় ব্যবসা চালাতে যায় কোম্পানির জন্য, আমি সব অপমান সহ্য করতে পারি। কিন্তু আমি তোমাকে অপমান সহ্য করতে দিতে পারি না। ক্ষমা চাও। আফ্রিকার শাস্তি যে সহ্য করতে চাই করুক, আমি প্রিয়া আর সহ্য করব না। প্রিয়া, প্রিয়া, তুমি কি সবার সামনে, এত লোকের সামনে ব্যাপারটা এত কুৎসিত করতে চাও? তাই কি? কি করতে চাও? তুমি যদি অঞ্জলিকে ক্ষমা চাও, এই ব্যাপারটা কখনোই সম্ভব না। প্রিয়া, মনে করো না যে তুমি এখন কিছু সাফল্য পেয়েছো, আমার সামনে অহংকার করতে পারবে। তুমি যদি আর এক কদম এগিয়ে যাও, আমি তোমাকে অনুতপ্ত করব। রোহান, তুমি শুধু জোর করে চাপ দাও, মাথা নিচু করে মানতে বাধ্য করো, আর কি দক্ষতা আছে। কিন্তু এবার আর কখনই আপস করব না। প্রিয়া, ঠিক আছে, তুমি চলে যেতে চাও তাই না? আমি তোমাকে যেতে দিচ্ছি। আদেশ দাও প্রিয়াকে এখনই আফ্রিকায় বদলি করা হবে। দক্ষিণ নগর প্রধান কার্যালয়ের সমস্ত প্রকল্প নতুন উপব্যবস্থাপকের কাছে অঞ্জলি সামলাবে। রোহান, তুমি প্রিয়ার জন্য রাগে অসুস্থ হইও না। সে তো কোম্পানির প্রবীণ সদস্য, আবার তাকে আফ্রিকায় বদলি করা হচ্ছে সেই নির্জন জায়গায়, একবারে মেনে নিতে পারছে না, এটাও স্বাভাবিক। অঞ্জলি এখন এমন অবস্থায়, তুমি এখনো তার পক্ষে কথা বলছো? সত্যিই তোমার প্রতি অন্যায় হচ্ছে। রোহান, আমার কোনো অন্যায় হচ্ছে না, আমি শুধু তোমার জন্য কষ্ট পাচ্ছি। এটা করি, আজ রাতে প্রিয়ার জন্য রান্না করি বিদায়ী ভোজ। এতে পরিবেশও শান্ত হবে, তাকে তোমার ভালো উদ্দেশ্য বুঝতে দেবে। ঠিক আছে, তোমার কথা শুনছি। রোহান, আমরা এখানেই শেষ করি। রোহান আত্মীয় স্বজনকে গুরুত্ব দেন, প্রিয়াকে সরিয়ে দিয়েছেন। কোম্পানিটি ধ্বংস হতে চলেছে। প্রিয়া, আপনি নিজে ব্যবসা শুরু করুন, আমরা আপনার সাথে যাব। হ্যাঁ প্রিয়া, আমরা আপনার সাথে যাব। প্রিয়া রোহান সরাসরি ওয়েবসাইটে ঘোষণা দিয়েছেন আপনাকে আফ্রিকায় বদলি করা হয়েছে। রোহান, যেহেতু তুমি অঞ্জলির জন্য পথ প্রশস্ত করতে চাও, তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করব। শুধু জানি না অঞ্জলি এই যে চুক্তিও বুঝতে পারে না, সেই অকর্মা এই পদে কাজ করতে পারবে কিনা। কি? প্রিয়া আফ্রিকায় বদলি হচ্ছে? রাজলস্কর গ্রুপের ওয়েবসাইটের ঘোষণা আপনি কি দেখেছেন? তারা বলে প্রিয়াকে আফ্রিকায় পাঠানো হবে যদি প্রিয়া চলে যায়। আমাদের বিনিয়োগের কি হবে? আমরা তো প্রিয়ার জন্যই বিনিয়োগ করেছি, সে চলে গেলে আমরা কি করব? হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারটা সন্দেহজনক। আমাদের অবশ্যই নিজে গিয়ে দেখা করতে হবে, প্রিয়ার সাথে পরিস্থিতি বুঝতে হবে। তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো, প্রিয়ার কাছে যাই। সবাই, রোহান হঠাৎ প্রিয়াকে আফ্রিকায় বদলি করেছে। নিশ্চয়ই প্রিয়া অন্যায় সহ্য করেছে। সে সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করেছে।
আমরা এখন তক্ষুনি তার পক্ষে দাঁড়াই। ঠিক বলেছেন, আমরা প্রিয়ার পক্ষে দাঁড়াই। প্রিয়াকে কখনোই কারো দ্বারা নির্যাতিত হতে দেওয়া যাবে না। ঠিক না? ঠিক 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 চলো চলো। চলো। ফিরে এসেছি। কেন? আমি কি ভুল সময় ফিরলাম? শুধু একটু ব্যবসায়িক সফরে গিয়েছিলাম। শুধু পদ হারিয়েছি তা নয়, এমনকি বাড়িও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রিয়া, তুমি ভুল বুঝো না। আমার বাড়ির লিজ শেষ হয়েছে, এই মুহূর্তে উপযুক্ত কিছু পাইনি, তাই রোহান আমাকে এখানে অস্থায়ীভাবে থাকতে দিয়েছে। অঞ্জলির বড় জানালা পছন্দ, তাই আমি তাকে প্রথমে মাস্টার বেডরুমে কিছুদিন ঘুমাতে বলেছি। তুমি আজ রাতে গেস্ট রুমে ঘুমাও। এটাই আমার পছন্দের মানুষ অন্য মেয়ের জন্য আমাকে বারবার পিছু হটতে বাধ্য করে। প্রিয়া, রোহান বিশেষভাবে তৈরি করেছে তোমার প্রিয় চিংড়ি, তুমি একটু খেয়ে দেখো। আমি নিজেও জানি না, আমি যে চিংড়ি ভালোবাসি সেটাও জানতাম না। প্রিয়া, এটা আমি আর রোহান তোমার জন্যই বেছে নিয়েছি, তাড়াতাড়ি এসে একটু খেয়ে দেখো। আমার জন্যই তৈরি করা। ডাক্তার, আমার স্ত্রীর কি অবস্থা? তোমরা এই পরিবারের লোকজন কিভাবে আছো? রোগীর সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে আর তাকে চিংড়ি খেতে দিয়েছো, আর যদি একটু দেরি করে হাসপাতালে আসতে রোগীর প্রাণ বাঁচানো যেত না। মনে রাখো, রোগীর সামুদ্রিক খাবারে অ্যালার্জি আজ থেকে কঠোরভাবে নিষেধ। সব ধরনের সামুদ্রিক খাবার, বুঝেছো? ঠিক আছে, আমি অবশ্যই মনে রাখব। ঠিক আছে। তুমি একটা বোকা, সামুদ্রিক খাবারে অ্যালার্জি থাকতে তুমি চিংড়ি খেয়েছো। তোমার যদি কিছু হতো আমি কি করতাম? কারণ ওটা তুমি খোসা ছাড়িয়েছিলে। তুমি একটা বোকা। রোহান, তুমি জানো আমার সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে, আর তুমি পুরো টেবিল সামুদ্রিক খাবার বানিয়েছো, আবার বলছো সুন্দর নাম দিয়ে বলে এটা আমার জন্যই তৈরি করেছো। তোমাদের সদিচ্ছা, আমি সত্যিই তা গ্রহণ করতে পারছি না। রোহান, কি প্রিয়া দিদি আমাকে ক্ষমা করতে রাজি নন? তাই ওই খাবারগুলোও চেখে দেখতে চাননি? প্রিয়া, এই খাবারগুলো সব অঞ্জলি যত্ন করে বেছে নিয়েছে। অঞ্জলির আন্তরিকতা তুমি একটু চেখে দেখলে কি হয়? আমার ভয় হচ্ছে বিষ আছে। তুমি যেহেতু তোমরা একসাথে থাকতে শুরু করেছো, তাহলে রোহান, তুমি কি উচিত নয় ভালো করে ব্যাখ্যা করা? প্রিয়া, প্রিয়া, তোমার জিনিসপত্র আমি আগেই তোমার জন্য গুছিয়ে রেখেছি। তুমি আফ্রিকায় যাওয়ার পর কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি আকাশপথ পথে পাঠিয়ে দেব। এত কষ্টের দরকার নেই। ওকে গরিবীর স্বাদ বুঝতে দাও, অভিজ্ঞতা করুক নিচের স্তরের মানুষের কষ্ট। প্রিয়া, তাহলে তুমি নির্ভয়ে যাও, আমি তোমার জায়গায় ভালো করে দেখব রোহানকে। আমি বলেছি আমি যাচ্ছি না। অঞ্জলি, এটাই কি তুমি আমার জন্য প্যাক করা লাগেজ? আমি রোহান ভাই। আমি ইচ্ছা করে করেনি, ছোটদের একটা ভালোবাসা থাকলেই অনেক। এখন ঠিক না হলে পরে শিখিয়ে দিলেই হবে। কেন চেঁচাচ্ছ? তুমি একজন 28 বছরের প্রাপ্তবয়স্ক কি ছোট বলছো? দুঃখিত প্রিয়া, সব আমার ছোটবেলার অনেক চাষাবাদ করার কারণে হাত খুব রুক্ষ, তোমার জামা নষ্ট করে দিয়েছি। আমি দাম দিয়ে দেব, রাগ করো না প্লিজ। না, করব না। প্রিয়া, অঞ্জলি ইতিমধ্যে ক্ষমা চেয়েছে আর দাম দেওয়ারও কথা বলেছে। তুমি কি একটুও অধিকার নিয়ে বাড়াবাড়ি করছো? তাও তুমি মানছো আমার অধিকার আছে। তুমি প্রিয়া, তুমি কি একটু বোঝো? উদার হ অঞ্জলি। অতিথি আমাদের বাড়িতে এসেছে, নিজে হাতে তোমার কাপড় গুছিয়ে দিয়েছে, আর আমার জন্য তোমার জন্য পুরো টেবিল খাবার বানিয়েছে। তুমি কেন দেখতে পাও না ওর ভালো দিকটা? আমার জন্যই করা। আমি দেখছি তোমরা অকারণে তোষামত করছো। প্রিয়া আপা, আমাকে এভাবে ভাবতে পারেন? আমার খুব খারাপ লাগবে। 1000 বছরের শিয়াল আমার সামনে নাটক করছো?
সরিয়ে ফেলো তোমার নিরীহ ভাব। প্রিয়া, যথেষ্ট। আমি কিনে এনেছি কাল আফ্রিকা যাওয়ার টিকিট। রোহান, আমি কি ইতিমধ্যে স্পষ্ট করে বলিনি আমি যাচ্ছি না? প্রিয়া, এটা তোমার সাথে আলোচনা নয় বরং জানানো। রোহান ভাই, ব্যবসায়িক অংশীদাররা আমার সাথে কথা বলতে রাজি নয়। আপনি প্রিয়া আপার সাথে নরমভাবে কথা বলুন। আজকের এই খাবার আমি আর অঞ্জলি তোমার জন্য বিদায়ী খাবার বানিয়েছি। এই খাবার শেষে কোম্পানির সব ব্যবসায়িক অংশীদারদের ফোন করো, সব ব্যবসা অঞ্জলির হাতে তুলে দাও। অঞ্জলি গ্রাম থেকে এসেছে, শ্রেণী পরিবর্তন করা কঠিন। সে আজ পর্যন্ত আসতে পেরেছে, তোমার চেয়ে কম সহজ নয়। তোমার যদি একটু বিবেক থাকে ওকে ছেড়ে দেওয়া উচিত। দুনিয়ায় যারা নিচু স্তর থেকে এসে শূন্য থেকে শুরু করে সফল হয়েছে তাদের প্রত্যেকেই নিজের দক্ষতা, কঠোর পরিশ্রম দিয়ে সাহস করে আজকের অবস্থানে এসেছে। সে অঞ্জলি শুধু করুণা দেখানো ছাড়া, কৌশল খাটানো, গল্প বানানো ছাড়া আর কি জানে? প্রকৃত মেধা। আমি কিছু চুরি করিনি, কিছু ছিনিয়ে নিইনি। কেন তাকে ছেড়ে দেব? প্রিয়া, তুমি কি করছো? রোহান, তুমি কি মানুষের ভাষা বোঝো না? আমি ইস্তফা দিয়েছি, আফ্রিকা কোথাও যাচ্ছি না। প্রিয়া, তুমি কি ভুলে গেছো তুমি কোম্পানির উপপরিচালক? উপপরিচালক রোহান, তুমি কি ভুলে গেছো তুমি নিজেই আমার পদ থেকে সরিয়ে দিয়েছ এবং নিজ হাতে উপপরিচালক ব্যাজ অঞ্জলিকে দিয়েছ। প্রিয়া, তুমি এখন ঈর্ষার কারণে কোম্পানির স্বার্থ ত্যাগ করছো। তোমার স্বার্থ আমার সাথে কি সম্পর্ক? প্রিয়া, তুমি কি সত্যি ভাবো কোম্পানি তোমাকে ছাড়া চালাতে পারবে না? এখন আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি নিচ্ছ না সাবধান, সত্যিই বিপদে পড়বে। তুমি ঠিক বলেছ, তোমার কোম্পানি আমাকে ছাড়া সত্যিই চলবে না। প্রিয়া, তুমি নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ। বাড়িতে আমি পরিবারের কর্তা, কোম্পানিতে আমি কোম্পানির প্রধান। তুমি তো শুধু আমার টাকায় নিয়োগ করা কর্মচারী, নামমাত্র স্ত্রী। তোমাকে ছাড়া আকাশ ভাঙবে না, কিন্তু আমাকে ছেড়ে গেলে তুমি সব হারাবে। তাহলে তবে রোহান, স্বাক্ষর করুন। বিবাহ বিচ্ছেদ চুক্তি। প্রিয়া, তুমি আমাকে বিবাহ বিচ্ছেদের ভয় দেখাচ্ছ। রোহান, এটা হুমকি না, এটা জানানো। তোমার কি কোনো আত্মসচেতনতা আছে? আমাকে ছাড়া প্রিয়া তুমি কি? আমি কি? তুমি খুব শীঘ্রই জানতে পারবে। বিবাহ বিচ্ছেদ খেলা খেলতে চাও, তাই না? ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো, কিন্তু তুমি জেনে রাখো, একবার আমি সই করলে আমি তোমার সব কার্ড ফ্রিজ করব, তোমার সব কিছু ফিরিয়ে নেব। তুমি কিছুই নিয়ে বের হতে পারবে না। তোমার জিনিস। আমার কোনোদিন ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল না? ঠিক আছে, বা খুব ভালো, ইচ্ছে ছিল না। আমি বিশ্বাস করি না তুমি সত্যিই আমাকে বিবাহ বিচ্ছেদ দেবে। তাহলে তোমাদের দুজনকে চিরদিন সুখী থাকার শুভেচ্ছা। প্রিয়া, ভালো করে ভেবে দেখেছো? আজ যদি তুমি সত্যি এই দরজা দিয়ে বের হও, আমাদের মধ্যে সত্যিই শেষ হয়ে যাবে। আমি জানতাম তুমি আমাকে ছাড়া পারবে না। প্রিয়া, তুমি যদি চাও অঞ্জলির বদলে আফ্রিকায় যেতে, তাহলে আমি। রোহান, এই মুহূর্ত থেকে তোমার এবং আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। রোহান, দেখো, প্রিয়া পদত্যাগ করায় কর্মচারীরাও পদত্যাগপত্র দিচ্ছে। বস আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছেন, প্রিয়াকে সরিয়ে দিয়েছেন এই কোম্পানি। ধ্বংস হবে। প্রিয়া, আপনি আলাদা ব্যবসা শুরু করুন, আমরা আপনার সাথে যাব। হ্যাঁ প্রিয়া, আমরা আপনার সাথে যাব। বস, খারাপ খবর, সব ব্যবসায়িক অংশীদার ফোন করছে। সবাই বিনিয়োগ তুলে নিচ্ছে। কি?
দ্রুত আরও দ্রুত চালাও। রোহান কি হয়েছে? মাত্র খবর পেলাম কোম্পানির সব সহযোগী সম্মিলিতভাবে বিনিয়োগ তুলে নিচ্ছে। কি প্রিয়া মাত্র বললেন যাবেন কোম্পানির কর্মীরা একসঙ্গে পদত্যাগ করছে, সহযোগীরাও সম্মিলিতভাবে বিনিয়োগ তুলে নিচ্ছে। প্রিয়া, তাই তুমি এত নির্ভীক, মানে তুমি পেছন থেকে কাণ্ড করেছো। প্রিয়া তুমি থামো। জানি না রোহান আর কি বলার আছে। প্রিয়া তুমি যখন যাচ্ছ তো কোম্পানির কর্মীরা সম্মিলিতভাবে পদত্যাগ করছে আর সহযোগীরা সম্মিলিতভাবে বিনিয়োগ তুলে নিচ্ছে। এটা কি তোমার প্রেম থেকে ঘৃণা, ইচ্ছাকৃতভাবে রোহানকে টার্গেট করছো? তুমি কি মনে করো? হে আল্লাহ, প্রিয়া সত্যি তুমি? রোহান তোমার জন্য এত ভালো, তুমি কিভাবে তাকে এমন কাজ করতে পারো? প্রিয়া, তুমি কি জানো আমি কোম্পানির জন্য কত কিছু করেছি? তুমি সব কর্মীকে সম্মিলিতভাবে পদত্যাগ করিয়েছো এবং পেছনে থেকে সহযোগীদের সাথে গল্প করেছো। তুমি কি এতই আমাকে ধ্বংস করতে চাও? কর্মীরা ইস্তফা দিচ্ছে, অংশীদাররা বিনিয়োগ তুলে নিচ্ছে, তুমি আগে কেন নিজেকে যাচাই করো। তোমার দেওয়া সুযোগ সুবিধায় মানুষকে ধরে রাখতে পারছে না, নাকি তোমার ক্ষমতা অংশীদারদের প্রত্যাশা পূরণ করতে পারে না? সব সমস্যা শুধু ঈর্ষার ওপর চাপিয়ে দিও না, এতে তুমি দেখাবে অক্ষম আর হাস্যকর। আমি অক্ষম? আমি হাস্যকর? প্রিয়া, তুমি কি সত্যিই মনে করো সেই অংশীদাররা তোমার মুখ দেখে তোমার সাথে কাজ করছে? তারা আমার ক্ষমতাকে মূল্য দেয়, কোম্পানির সম্পদ। তোমার বলা ক্ষমতা আর সম্পদ শুধু অফিসে বসে স্বাক্ষর করা আমার দিকে আমি কষ্ট করে গড়া সাম্রাজ্য নির্দেশ দেওয়া। কোম্পানির মূল ক্লায়েন্টরা কোনটা কি আমি নই? তোমার জন্য আনি 7টি আন্তর্জাতিক টেন্ডার, কোনটাতে তুমি ফলে বসে থাকোনি? রোহান, তুমি শুধু চেয়ারম্যানের পদবি ছাড়া কোম্পানির জন্য কি দিয়েছ? আমার স্বাক্ষর ও শিল ছাড়া তোমার আনা সব প্রকল্প শুধু কাগজের স্তূপ। আমি অফিসে না বসলে পরিকল্পনা করা, পরিস্থিতি স্থিতিশীল রাখা, শুধু তোমার হাসি, মদ খাওয়ার দক্ষতা কোম্পানি আজ এ পর্যন্ত পৌঁছেছে। সত্যি দুঃখজনক। রোহান, তুমি এখনো নিজের বোনা স্বপ্নে জেগে উঠতে চাও না। যেহেতু তুমি সত্য না দেখলে মানবে না, আমি এখনই সেই অংশীদারদের ফোন করি তোমাকে নিজের কানে শোনাতে। তারা আমাকে কিভাবে সমর্থন করে। ফোন করার দরকার নেই, আমরা এসেছি। রাজ, আকাশ, ইমরান, তোমরা এখানে কেন? রাজ, আকাশ। রাজ, প্রিয়া, আমরা জানতে পেরেছি তুমি আফ্রিকা যাচ্ছ। আফ্রিকা যাওয়ার খবর সঙ্গে সঙ্গে তোমার কাছে এসেছি। হঠাৎ কেন আফ্রিকা যাচ্ছ? আফ্রিকা লস্কর গ্রুপ একটি ঘোষণা দিয়েছে বলে তুমি আফ্রিকায় বদলি হতে যাচ্ছ। ভবিষ্যতে তোমার ক্লায়েন্টরা দেওয়া হবে একজন পদবীধারী একজন মহিলার কাছে। সবাই, আমি ইতিমধ্যে হ্যাঁ রোহান, ইতিমধ্যে প্রিয়াকে আগামীকালের টিকিট কিনেছি আফ্রিকা যাওয়ার ভবিষ্যতে। লস্কর গ্রুপের সমস্ত ব্যবসা আমি পরিচালনা করব। আমার পরিচয় দিচ্ছি, আমি লস্কর গ্রুপের নতুন উপপ্রধান নির্বাহী অঞ্জলি। অঞ্জলি? হ্যাঁ চিনি না। রোহান, রাজ, আকাশ, ঝ্যাং, আমি লস্কর গ্রুপের চেয়ারম্যান রোহান। আমরা কোনো ঝ্যাং, আকাশ, রোহান ডিরেক্টর মানি না। আমরা কোনো ঝ্যাং ডিরেক্টর, আকাশ ডিরেক্টর, রোহান ডিরেক্টর মানি না। আমরা শুধু লস্কর গ্রুপের প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমরা সবাই আপনার কাছে এসেছি। প্রিয়া, আপনি লস্কর গ্রুপের জন্য এত কিছু করেছেন। যে লস্কর গ্রুপ ছোট কোম্পানি থেকে পাবলিক লিস্টেড হয়েছে, হঠাৎ আফ্রিকায় যাচ্ছেন কেন? এটা কি কেউ আপনাকে বের করে দিচ্ছে? সবাই গুজবে কান দেবেন না।
আমি কখনো বলিনি আমি আফ্রিকায় যাচ্ছি। তাহলে লস্কর গ্রুপের ঘোষণাটি মিথ্যা এবং এই লস্কর গ্রুপের নতুন নিযুক্ত উপপরিচালক সেটাও মিথ্যা। ভাগ্যিস আমরা গুজবে কান দিইনি এবং এই অঞ্জলি নামের কারোর সাথে যোগাযোগ করিনি, নইলে আমরা প্রতারিত হতাম। এটা সত্যি না, সবাই উনার কথা বিশ্বাস করবেন না। দেখুন, এটা লস্কর গ্রুপের উপপরিচালক ব্যাজ রোহান ভাই নিজে হাতে আমাকে দিয়েছেন। ঠিক বলেছেন অঞ্জলি, সত্যিই আমার লস্কর গ্রুপের নতুন উপপরিচালক। প্রিয়া, যেহেতু সব ব্যবসায়িক অংশীদার এসেছেন, এখনই সবার সামনে প্রমাণ করুন অঞ্জলি প্রতারক নয়, এবং এই সুযোগে সবাই যাতে ভবিষ্যতে অঞ্জলির সঙ্গেই কোম্পানির সব প্রকল্প নিয়ে যোগাযোগ করেন। ঠিক আছে, তাহলে আমি সবার কাছে পরিষ্কার করে বলি, সবাই, রোহানের কথা ঠিক। অঞ্জলি আজই লস্কর গ্রুপের উপপরিচালক হয়েছে এবং আমার জায়গা নিয়েছে। তুমি অঞ্জলিকে বাঁচাতে পেরেছো, এটাও বুদ্ধিমত্তার পরিচয়। এটা কি হচ্ছে? রোহান তার এই প্রিয় বোনের ভবিষ্যতের জন্য বেশ চিন্তা করেছে। শুধু আমাকে ওনার বড় কাজের দায়িত্ব নিতে বলেছে এবং আফ্রিকায় বদলি হতে বলেছে। আমি অস্বীকার করার পর সে এই প্রিয় বোনকে আমার জায়গায় বসিয়েছে। এটা তো নিছক একটা তামাশা, একেবারেই হাস্যকর। একজন অবদানকারীকে আফ্রিকায় পাঠানো আর একটা নষ্ট মেয়েকে পদে বসানো। আমার মনে হয় এই লস্কর গ্রুপ সত্যিই ধ্বংস হতে চলেছে। সবাই, যেহেতু আমি রোহানের আফ্রিকা যাওয়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছি, আফ্রিকা যাওয়ার নির্দেশটি আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। এখন থেকে আমার লস্কর গ্রুপের সাথে আর কোনো সম্পর্ক নেই। কি? পদত্যাগ? পদত্যাগ? আহা, পদত্যাগ ভালোই হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রিয়া, যেহেতু আপনি পদত্যাগ করেছেন, তাহলে আমাদের কোম্পানিতে আসুন না। যে কোনো শর্ত দিন, আমি মেনে নেব। প্রিয়ার কি আপনার সেই সামান্য শর্তের প্রয়োজন আছে? প্রিয়া, আপনি আমার দিকে তাকান। আমি শুধু যে কোনো শর্ত দিতে রাজি নই, বরং আমি রহমান গ্রুপের শেয়ারের অর্ধেক আপনাকে দিতে চাই। সবার স্নেহের জন্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করছি, কিন্তু আমার ইতিমধ্যে একটা পরিকল্পনা আছে। ও প্রিয়া, আপনি যদি আসতে চান, আমার আহমেদ গ্রুপের দরজা সবসময় আপনার জন্য খোলা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। ঠিক বলেছেন প্রিয়া। আমরা লস্কর গ্রুপের সাথে সহযোগিতা করেছি, এটা পুরোপুরি আপনার জন্যই ছিল। যেহেতু আপনি লস্কর গ্রুপ ছেড়েছেন, তাহলে আমাদের বিনিয়োগও প্রত্যাহার করছি। বিনিয়োগ প্রত্যাহার? না, না, আপনারা বিনিয়োগ প্রত্যাহার করতে পারেন না। প্রিয়া আপনাদের সাথে সহযোগিতা করতে পেরেছে সম্পূর্ণ নির্ভর করছিল লস্কর গ্রুপের সম্পদের উপর। প্রকৃত মূল্যবান জিনিস হলো লস্কর গ্রুপ, তার ব্যক্তিত্ব নয়। এছাড়া অঞ্জলি আমার বোন, তার সিদ্ধান্ত আমি তার জন্য সবকিছু সামলাতে পারি। তাই ভবিষ্যতে সহযোগিতা অবশ্যই আরও উন্নত হবে। ঠিক। আগে প্রিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাদের জন্য যে শর্ত দিয়েছিলেন, আমি তা শুধু বজায় রাখতে পারি না, আরও ভালো শর্ত দিতে পারি। রোহান সাহেব, আপনি একজন অচেনা লোককে প্রকল্পের দায়িত্ব দিচ্ছেন। এটি কি আমাদের শত কোটি টাকার বিনিয়োগ নিয়ে রসিকতা? একজন অভিজ্ঞতাহীন ব্যক্তির সাথে কাজ করতে হচ্ছে। দুঃখিত, আমরা লি গ্রুপ থেকে সরে দাঁড়াচ্ছি। প্রিয়া যেখানে, প্রকল্প সেখানে। প্রিয়া চলে গেছেন, তাই আমাদের সহযোগিতা শেষ। আমি সবার ভালোবাসা মনে রাখলাম। বাড়ি ফিরে স্থির হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করাবো। প্রিয়া, আপনি খুব বিনয়ী। আপনি স্থির হলে অবশ্যই আমাদের সুযোগ দিন বাড়িতে আসার। হ্যাঁ, তখন প্রিয়ার পরামর্শ চাই। আমরাও আপনার সাথে বেশি করে আলোচনা করতে চাই। অবশ্যই। আমি প্রিয়া, এখানে সবার বিশ্বাস ও সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাই। রোহান, আমি ঠিক ধরে ফেলেছি, এটা প্রিয়ার ঈর্ষা। তিনি পেছন থেকে আপনার এবং অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। প্রিয়া, এখন সবাই তোমাকে ঘিরে ধরেছে, তুমি খুব খুশি, তাই না? কিন্তু ভুলবেন না, লস্কর গ্রুপ ছাড়া তুমি কিছুই নও। এত কিছু করে এখন বাইরের লোকের সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তুমি সত্যিই অকৃতজ্ঞ। আমার মনে হয় আপনি আসল অকৃতজ্ঞ ব্যক্তি। প্রিয়া না থাকলে আপনার এই লস্কর গ্রুপ শেয়ার বাজারে তোলা তো দূরের কথা, অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। সবাই শুনুন, প্রিয়া আপনাদের কি জাদু দেখিয়েছে তা আমি জানি না, কিন্তু
আমি লস্কর গ্রুপের কর্ণধার। রোহান, লস্কর গ্রুপ কিভাবে এলো তা কি ভুলে গেছো? রোহান, লস্কর গ্রুপ কিভাবে এলো তুমি কি ভুলে গেছো? রোহান, ব্যবসা শুরু করা খুব কঠিন। অফুরন্ত পাল্টি, অফুরন্ত মদ, অফুরন্ত অমায়িকতা। প্রিয়া, আমি হাল ছেড়ে দিতে চাই। রোহান, আমি জানি তুমি হতে চাও সবচেয়ে সেরা উদ্যোক্তা, তাই এখন থেকে তোমার পথ। আমি তোমার জন্য হাঁটব যতক্ষণ তুমি আমার সাথে থাকো। আমি নিশ্চিত তোমার সবচেয়ে শক্তিশালী সমর্থন। এমন স্ত্রী পেয়ে আর কি চাই? প্রিয়া, আমি রোহান আকাশের দিব্যি করে বলছি, এই জীবনে শুধু ভালোবাসবো শুধু তুমি প্রিয়া, আজীবন, কখনো ছাড়ব না। আমি তোমাকে বিশ্বাস করি। রোহান, রোহান, তুমি সফল হতে চাও, আমি তোমাকে শীর্ষে পৌঁছাতে সাহায্য করব। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি, কিন্তু তুমি তা ভেঙেছ আর তুমি নিজের হাতে সব ধ্বংস করেছ। প্রিয়া, তুমি কি করতে চাও? সবাই থাকতে আমি এই সুযোগে সবার সামনে ঘোষণা করছি, আজ থেকে আমি প্রিয়া রোহানের সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। আমাদের আর কিছুই থাকবে না। প্রিয়া, তুমি কি বললে? কি? আমি বললাম আমরা সেতু আর পথ আলাদা করব। পথ আলাদা হবে, এখন থেকে একেবারে আলাদা। প্রত্যেকে নিজের পথে চলবে। তুমি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাও? প্রিয়া, আমরা স্বামী স্ত্রী, পর্দার আড়ালে তুমি যা খুশি করো, কিন্তু সবার সামনে কি ভাবে? আমরা স্বামী স্ত্রী। রোহান, তুমি কি সবার সামনে স্বীকার করতে পারো যে আমি তোমার 3 বছর ধরে গোপন স্ত্রী? আমি প্রিয়া, তুমি কি এতটা অপ্রস্তুত করতে চাও? তুমি সবসময় বেয়াদবি করেছ। রোহান, যেহেতু প্রিয়া আপনার কোম্পানি ছেড়ে দিয়েছেন, আমাদের আহমেদ গ্রুপের বাতিলপত্র আগামীকাল সময়মতো আপনার অফিসে পৌঁছে যাবে। রাজ, আমি এবং আমাদের হাসান গ্রুপের বাতিলপত্র, আর আমাদের রহমান গ্রুপের, আর ইসলাম গ্রুপের বাতিলপত্র, আর আমার খান গ্রুপের, আর আমার মিয়া গ্রুপের, আর আমার চৌধুরী গ্রুপের, আর আমার বেগম গ্রুপের। সরকার গ্রুপ। রাজ, আকাশ, আমার কথা শোনেন। আমাদের সময় খুব মূল্যবান, আমাদের সময় নেই আপনার অজুহাত শোনার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমরা কেবল চোখে যা দেখি তা বিশ্বাস করি। দুঃখিত আপনাদের সামনে এমন হলো। যদি কেউ আপত্তি না করেন, আমি আয়োজন করতে পারি, মেঘশীর্ষ চা ঘরে চা আড্ডার আয়োজন করতে পারি। সবাই চা খাবেন। প্রিয়ার আমন্ত্রণ অবশ্যই আসব। ঠিক বলেছেন, চলুন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করি। আসুন আসুন। চলুন চলুন। প্রিয়া, তুমি থামো। রোহান, দাঁড়ান। প্রিয়া, শেষ, সব শেষ। রোহান, অঞ্জলি, প্রিয়া পার্টনারদের নিয়ে চলে গেছে। এখন কোম্পানির কি হবে? রোহান এখন অবস্থা দাঁড়িয়েছে, কিছু কথা বলতেই হবে। প্রিয়া যে কারণে কোম্পানির ভিত্তি নাড়িয়ে দিতে পেরেছে, মূলত তুমি তাকে খুব বেশি বিশ্বাস করেছো, খুব ঢিলে দিয়েছো। কি?
কারণ কোম্পানির মূল সম্পদ সব তার হাত দিয়ে গেছে, তাই সে এখন সহজেই ক্লায়েন্টদের নিয়ে যেতে পারে। যদি তুমি আগেই ক্ষমতা নিজের হাতে নিতে, আমাদের একেবারেই দরকার হতো না এতটা অসহায় হতে। কিন্তু রোহান, তোমার খুব চিন্তার দরকার নেই। প্রিয়া হারিয়ে ফেললে কোম্পানির সম্পদ পার্টনাররা শীঘ্রই তাকে ছেড়ে দেবে, বরং আমাদের সাথে কাজ করতে আসবে। অচিরেই প্রিয়াও নিশ্চয়ই বুঝবে তোমাকে ছাড়া সে কিছুই না। সে নিশ্চয়ই আফসোস করবে আজকের সিদ্ধান্তের জন্য, হাঁটু গেড়ে তোমার কাছে ফিরে আসবে। কিন্তু এখন পার্টনাররা বিনিয়োগ তুলে নিচ্ছে কোম্পানির তহবিল প্রবাহ। রোহান, চিন্তা করো না, আসলে কোম্পানির তহবিল প্রবাহ সমস্যায় পড়েছে। আমি আগেরবার চুক্তি ভুল করেছিলাম। ভুল শোধরানোর জন্য আমি শিয়া দেশের সবচেয়ে ধনী ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছি সরকার গ্রুপ আগামী মাসে দক্ষিণনগরে একটি টেন্ডার মিটিং করবে। সেই সময় যদি সরকার গ্রুপের নজরে পড়ি, কোম্পানির সব সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে। সরকার গ্রুপ? ঠিক বলেছ, সরকার গ্রুপ শিয়া দেশে প্রথম। অসংখ্য কোম্পানি মাথা খারাপ করে হলেও সরকার গ্রুপের সাথে কাজ করতে চায়। একবার আমরা যদি সরকার গ্রুপের লাইনে পেতে পারি, পুরো লস্কর গ্রুপ সবার অবস্থার উন্নতি হবে। তুমি ঠিক বলেছ, কিন্তু আমি সরকার গ্রুপ সম্পর্কে খুব কম জানি। এই টেন্ডার মিটিং এর জন্য কোনো প্রস্তুতি নেই। রোহান, চিন্তা করো না, এখন আমি কোম্পানি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, নিশ্চয়ই সব দিয়ে চেষ্টা করব। আমি ঠিকই চিনতে পেরেছি। প্রিয়া, আমি বাইরে অপেক্ষা করছি। মাথা ফাটিয়ে রক্ত ঝরানোর পর ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইবে। চিয়ার্স। প্রিয়া, বসুন। প্রিয়া, যদি তুমি এখনো বাইরে জীবন উপভোগ করতে চাও, তবে আমাদের হাসান গ্রুপে এসো। প্রিয়া, আসতে হলে আমাদের রহমান গ্রুপে এসো। আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের রহমান গ্রুপের সুযোগ সুবিধা। প্রিয়া, আমাদের ইসলাম যোগ গ্রুপে এসো। আরে বরং আমাদের হাসান গ্রুপেই এসো। সবাই প্রিয় সবেমাত্র চাকরি ছেড়েছে, স্বাভাবিকভাবে সে সরকার গ্রুপে ফিরে আসবে। স্যার, আপনি এখানে কিভাবে এলেন? শুনলাম প্রিয়া লস্কর গ্রুপ থেকে চাকরি ছেড়েছে, বিশেষ করে উদযাপন করতে এসেছি। ভাইয়া, তুই এই মেয়েটি বাইরে অত্যাচারিত হয়েছিস, তুই কিছু বলিসনি। যদি মিতু আমাকে না বলতো, তুই এত বছর যা কষ্ট পেয়েছিস আমি জানতাম না। রোহান এই বদমাস, তোকে এভাবে জুলুম করার সাহস হলো? ভাইয়া, সেই সময় তুমি খুব আপত্তি করেছিলে। আমি আর রোহানের সম্পর্কে বলেছিলে সে ভালো মানুষ নয়। আমি শুনিনি, আমি বিশ্বাস করিনি। এখন কিছু কষ্ট পেয়েছি, সেটাও নিজের ইচ্ছার ফল। এখন বুঝতে পারা খুব দেরি হয়নি। কবির, হ্যাঁ, এই কয়েক বছর ধরে আপনাদের ধন্যবাদ আমার বোনের যত্ন নেওয়ার জন্য। 1 মাস পর আমি আমার বোনকে সম্পূর্ণ দায়িত্ব দেব। শোভন হোটেলে একটি জাতীয় টেন্ডার সম্মেলন আয়োজন করব এবং সেখানেই ঘোষণা করব সে সরকার পরিবারে ফিরে আসার খবর। আমি এখানে সরকার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই, তুমি প্রিয়া, আমি জানি তুমি সবসময় অন্যের অধীনে থাকার পাখি নও। ঈগলের মতো আকাশে উড়তে হবে। এখন সরকার গ্রুপের সব সম্পদ আর আকাশ তোমার হাতে। এটি প্রিয়ার ফিরে আসার প্রথম অনুষ্ঠান। আমরা অবশ্যই সময় মতো আসব। আমরাও উপস্থিত থাকব এই মহান অনুষ্ঠানে অংশ নিতে। আসুন। রোহান, তুমি কি হয়েছে? সরকার গ্রুপের টেন্ডার সম্মেলন আয়োজনের দিন মাত্র 15 দিন বাকি। এই পরিকল্পনাগুলো একেবারেই উপস্থাপনের যোগ্য না। রোহান, তুমি চিন্তা করো না। আমি কিভাবে চিন্তা করব না? প্রিয়া চলে যাওয়ার পর সেই ব্যবসায়িক অংশীদাররা শুধু বিনিয়োগ প্রত্যাহার করেনি, এমনকি কোম্পানির কর্মীরাও অর্ধেকের বেশি চলে গেছে। যদি বোর্ড জানতে পারে কোম্পানির নগদ প্রবাহ বন্ধ হয়ে গেছে, রক্ষা করা যাবে না। রোহান, আমি চেষ্টা করছি, নিশ্চয়ই কোম্পানিকে সাহায্য করতে পারবো এই সংকট কাটিয়ে উঠতে। তুমি ভালো পরিকল্পনা আছে।
তুমি হ্যাঁ ভালো পরিকল্পনা আছে। রোহান, তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চিত কোম্পানিকে জিততে সাহায্য করব। সরকার গ্রুপের সাথে চুক্তি। সত্যি? সত্যি, তুমি আমাকে বিশ্বাস করো? আমার একজন বন্ধু সরকার গ্রুপে ম্যানেজার, সে এই প্রকল্পের দায়িত্বে আছে। সে আমাকে বলেছে সে আমাদের লস্কর গ্রুপকে খুব পছন্দ করে। সরকার গ্রুপের ম্যানেজার, খুব ভালো। অঞ্জলি, তোমার এমন সম্পর্ক আছে, আমি জানতাম তুমি পারবে। ওহ রোহান, আগে প্রিয়া যে দক্ষিণ নগর প্রকল্পের দায়িত্বে ছিল, তুমি কি আমাকেও সুযোগ দেবে? এই প্রকল্পটি খুব গুরুত্বপূর্ণ। তোমার তো এসবের কোনো অভিজ্ঞতা নেই, আমি ভয় পাচ্ছি। রোহান, আমি সব সময় তোমার পাশে আছি। এতদিন ধরে দেখেই শিখে গেছি। উপরন্তু প্রকল্প প্রায় শেষ। তুমি আমাকে একবার চেষ্টা করতে দাও না, আমি তোমাকে হতাশ করব না। তবে চেষ্টা করতে দিচ্ছি। রোহান, তুমি খুব ভালো। আজ একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে, তুমি কি আমার সাথে যাবে? প্রিয়, সম্প্রতি একটি নতুন সিনেমা এসেছে আমরা রাতে। প্রিয়া, আমি এখন কাজ করছি, তুমি কি আমার কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারো? সেই সিনেমা দেখার সময় থাকার চেয়ে বরং ভাবো কিভাবে আরও অংশীদার আনা যায়, আরও কয়েকটি প্রস্তাবনা তৈরি করো। ঠিক আছে। ওরে বাবা, বেঞ্চ। অঞ্জলি অনেক টাকা পেয়েছে, এই গাড়ির দাম তো কয়েক লক্ষ টাকা। চল দেখি। কি করছো? অযথা হাত দিও না, ভেঙে ফেললে দিতে পারবে। ঠিক তাই। আমার মেয়ে সত্যিই ভালো। ক্ষুধা লেগেছে, তোমার মা রান্না করে রেখেছে। ঘরে ঢুকো। ঘরে ঢুকো। চল চল চল। অঞ্জলি, তুমি সেরা। রোহানকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছো। অঞ্জলি, তুমি আর সেই রোহান ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। এই ভালো পাত্রকে অন্য কারো হাতে তুলে দিও না। এটা বলার অপেক্ষা রাখে না রোহান, ইতিমধ্যে প্রিয়া নামের ওই মেয়েটির সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি যদি একটু কৌশল করি, সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। অঞ্জলি, ঠিক আছে ঠিক আছে, ছোটবেলা থেকেই আমি দেখেছি তুমি সফল হবে। হ্যাঁ তাই অঞ্জলি, আমাদের গ্রামে গর্ব অঞ্জলি। এখন তুমি প্রায় ধনী হয়ে গেছো, ভবিষ্যতে ভুলো না আমাদের এদেরও সাথে নিও। অবশ্যই অঞ্জলি ছোটবেলা থেকেই কৃতজ্ঞ। আমরা সবাই প্রতিবেশী, পরে বাইরে গেলে তোমাকে অবশ্যই ভুলবে না। ঠিক, তোমাদের মধ্যে যারা কাজ করতে চাও সোজা আমার বাবাকে বলো। হ্যাঁ বাবা, তুমি আগে কনস্ট্রাকশনে কাজ করেছো, এখন রোহান দক্ষিণে প্রকল্পটি আমাকে দিয়েছে। সেই কনস্ট্রাকশন সাইটের দায়িত্ব তোমার। এত বড় প্রকল্প আমি তো কখনো করিনি। বাবা, তুমি তো রোহানের ভবিষ্যতের শ্বশুর, সত্যিই কি তোমাকে কাজ করতে দিবে? তুমি শুধু তত্ত্বাবধান করো, আমি তোমাকে মাসিক 1 লাখ টাকা বেতন দেব। 1 লাখ? এসব চাচা কাকার বেতন তুমি ঠিক করে দিও। যাই হোক, রোহান ওই সামান্য টাকার জন্য কিছু যায় আসে না। ওরে ভাই, তোমার মেয়েটাই তো সবচেয়ে ভক্ত। হো, পরিবারে এমন একজন দক্ষ লোক এসেছে, সত্যিই পরিবারের সৌভাগ্য। সরকার গ্রুপ আসলেই সাগরনগরের শীর্ষ ব্যবসায়িকী জাঁকজমক। সরকার গ্রুপ সাধারণ কোম্পানির মতো নয়, শত শত বছরের ঐতিহ্য বহন করে। সরকার কেবল সাগরনগরের শীর্ষ কোম্পানি নয়, সমগ্র চীন জুড়ে এটাই সেরা। হ্যাঁ, যারা সরকার গ্রুপের সাথে কাজ করতে চায় তাদের সংখ্যা অগণিত। তারা আমাদের লস্কর গ্রুপকে পছন্দ করে। লস্কর গ্রুপে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। এবার যদি সরকার গ্রুপের সাথে চুক্তি হয়, আমাদের লস্কর গ্রুপ অনেক উপরে উঠবে। আরে আকাশ ভাই, শুনেছ? আরনাব গত মাসে ঘোষণা করেছে সবাইকে আজকে টেন্ডার মিটিংয়ে শ্যালকের পরিচয় প্রকাশ করবে। আমি জানি না সেই শ্যালক এত বড় কে। রাজ, আকাশ। ও রোহান,
1 মাস হয়ে গেছে লস্কর গ্রুপ এখনো দেউলিয়া হয়নি। তোমরা কি বকছো? তোমরা কি বকছো? অঞ্জলি, অসম্মান করো না। রাজ, আকাশ, এইমাত্র শুনলাম তোমরা কি বলছিলে, সরকার পরিবারের জামাই। রোহান, তুমি কি জানো না গত মাসে সরকার গ্রুপের অর্ণব হঠাৎ করে ব্যবসা জগতে ঘোষণা দিয়েছেন আজকে সরকার পরিবারের জামাইয়ের পরিচয় প্রকাশ করবেন বলে। আবার হঠাৎ কি? ওরা তো দম্পতি বিয়ে করে কয়েক বছর হয়ে গেছে। এর আগে অর্ণব তার পরিচয় প্রকাশ করেননি, তাকে আরও কিছুদিন পরীক্ষা করতে চেয়েছিলেন। ঠিক বলেছেন, শুনেছি সরকার পরিবারের জামাইয়ের জন্ম নিম্নবিত্তের অর্ণবের কিছু দ্বিধা ছিল, সেটাও ঠিক। নইলে যদি এমন কেউ হয় যে শুধু সম্পদ খায়, মেয়ের পিছনে লাগে, তাহলে তো সমস্যা হতো। আমি আরও কিছু জানি, আরও গোপন বিষয়। আরে আকাশ, রোহানও তো এখানে আছেন, বলুন তো, সবাইকে শোনান। আসল কথা হলো অর্ণব প্রথমে একেবারেই রাজি ছিলেন না ওই ছেলের সঙ্গে প্রিয়ার বিয়ে দিতে। কিন্তু কি আশ্চর্য, ওই ছেলে প্রিয়াকে ফুসলিয়ে গোপনে বিয়ে করে ফেলে। এতে অর্ণব এত রেগে গিয়েছিলেন, সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে ভালোই হয়েছে, ওই ছেলে প্রিয়ার পৃষ্ঠপোষকতায় কয়েক বছরের মধ্যে 0 থেকে শুরু করে পাবলিক লিমিটেড কোম্পানি করে ফেলেছে। ওই ছেলের ভাগ্য ভালো। আমার যদি একজন ধনী স্ত্রী থাকতো, আমিও কয়েক বছরে পারতাম। রোহান, তুমিও তো কয়েক বছরের মধ্যে কোম্পানি পাবলিক করেছো, তুমি তো নও। কি বকছেন? রোহান তো এখনো বিয়ে করেননি, সেটা কি করে হতে পারে? ও, সেটাও ঠিক। খুব দুঃখের বিষয় রোহান, এমন সুযোগ পাবেন না দ্রুত উন্নতি করার। চলুন চলুন, আমরা যাই। প্রিয়া, প্রিয়া, তুমি এখানে কেন এসেছো? তুমি আমার কাছে এসেছো? তোমার কাছে এসেছি রোহান, তোর কি যোগ্যতা আছে? প্রিয়া, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই কি ঠিক করে কথা বলতে পারবি? তোর দেওয়া সুযোগ আমার কাছে নোংরা লাগে। তুই প্রিয়া, তুই বলছিস তুই আর সরকার গ্রুপের পদবি এক, তবে পার্থক্য এত কেন? তুই যদি সরকার গ্রুপের সেই সরকার হতে, তবে রোহানের সমস্যা সহজেই সমাধান হয়ে যেত। তুই কিভাবে জানলি যে আমার এই সরকার সরকার গ্রুপের সেই সরকার নই? প্রিয়া, বড়াই করছিস, বড়াই করলে জিভ কেটে যাবে। তোর পোশাক দেখে মনে হচ্ছে 1 মাসও হয়নি তোকে ধনী পৃষ্ঠপোষক জুটেতেছে। হ্যাঁ, আমি জব্দ করে দিয়েছি তোর সব ব্যাংক কার্ড, তোর সব সম্পদ বন্ধ করে দিয়েছি। তোর কাছে টাকাও নেই, আবার 1 মাস ধরে কোনো খবর নেই। তুই আসলে কোথায় গিয়েছিলি? রোহান, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর কি যোগ্যতা আছে আমার ভ্রমণ নিয়ে প্রশ্ন করার? তুই আমার স্ত্রী, আমার জিজ্ঞাসা করার যোগ্যতা নেই? কার আছে? রোহান, বড় মানুষরা সহজেই ভুলে যায়। তুই ভুলে গেছিস আমরা ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ চুক্তি স্বাক্ষর করেছি। প্রিয়া, আমি সেই রাতে বিবাহ বিচ্ছেদে রাজি হয়েছিলাম তোকে খুশি করার জন্য। উপরন্তু তুই কি সত্যিই আমাকে ছেড়ে যেতে পারবি? রোহান, আমি কখনোই তোর ওপর নির্ভরশীল ছিলাম না, বরং তুই আমার উপর নির্ভরশীল। আমি তোকে ছাড়া থাকতে পারি না, আমাকে ছাড়া তুই কিছুই না। এই বছরগুলোতে বাইরে লোকে তোকে সম্মান করেছে, সব আমার দেওয়া ক্ষমতা। সত্যি? তাহলে রোহান, তুই আমার সাথে বিবাহ বিচ্ছেদ করেছিস, তাহলে তোর মুক্তি পাওয়া উচিত। কেন তাহলে ছেড়ে যেতে চাচ্ছিস না? নাকি ভয় পাচ্ছিস যে আমি তোর সম্পদ ভাগ করে নেব? কি আমার সম্পত্তি ভাগ করতে ভয় পাচ্ছ? আমার কি এসব টাকার প্রয়োজন? আমি কি এসব টাকার যত্ন নিই? সংক্ষেপে বলতে গেলে এই বিয়ে আমি ডিভোর্সে রাজি নই। রোহান সাহেবের কথা শুনে মনে হচ্ছে কালো অক্ষরে সই করা চুক্তি মেনে নিতে চান না। আমি রোহান সাহেব মেনে নিতে না চাইলেও উপায় নেই। 1 মাস হয়ে গেছে, ডিভোর্স সার্টিফিকেট শীঘ্রই আসবে। প্রিয়া, তুমি কেন সবসময় জোর করে আমার থেকে ডিভোর্স নিতে চাও? কি সত্যি অঞ্জলি যা বলেছে? তুমি কি বাইরে কোনো পৃষ্ঠপোষক খুঁজে পেয়েছো? পৃষ্ঠপোষক? রোহন সাহেব ভুল বুঝেছেন। আসলে বলতে গেলে আমি সেই পৃষ্ঠপোষক।
আমার আর কাজ আছে, তোমাদের সাথে বাক্য ব্যয় করার সময় নেই। প্রিয়া, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। আমাকে সুযোগ দিচ্ছ? রোহন, আজকের আগে পর্যন্ত তুমি ছিলে উঁচু আসনের রোহন সাহেব, কিন্তু আজকের পর থেকে তুমি সম্পূর্ণ ধুলোয় লুটিয়ে পড়বে আর কখনো উঠতে পারবে না। চলো। প্রিয়া, তুমি এ কথা কি বলতে চাইছো? আক্ষরিক অর্থে। প্রিয়া, তুমি কি আবার কিছু করেছো? তুমি জানো এই কোম্পানিটি আমি কষ্ট করে নিজের হাতে গড়ে তুলেছি। তুমি কেন সব সময় এটা ধ্বংস করতে চাও? আমি কখনোই ধ্বংস করতে চাইনি। যদি না চাও তবে তুমি এখানে কেন? অদ্ভুত। প্রিয়া, এটা তো সার্কার গ্রুপ আয়োজিত অনুষ্ঠান, তুমি তো অচেনা একজন, এখানে আসার যোগ্যতা কি? তোমার আমন্ত্রণপত্র কোথায়? নিশ্চয়ই আমন্ত্রণপত্র নেই, তাই না? আমন্ত্রণপত্র? অবশ্যই আছে। অবশ্যই আমার আছে। তুমি কিভাবে আমন্ত্রণপত্র পেলে? সরকার গ্রুপের আমন্ত্রণপত্র খুব দুর্লভ। আসলেই কোথায় পেলে? প্রিয়া, তুমি কি সত্যিই কোনো ধনী লোক জুটিয়েছ? তাহলে এই আয়োজন ওই ধনী লোকেরই ব্যবস্থা? প্রিয়া, তুমি কেন নিজেকে হেই করছো? অন্যরা যা দেয় রোহানও তা দিতে পারে। নাকি ইচ্ছা করে রোহানকে প্রতিশোধ নিচ্ছ, তাকে প্রতারণা করছো এবং তাকে বিব্রত করছো? প্রিয়া, এই ব্যাপারটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তোমরা কি জিনিস? আমাকে কি তোমাদের কাছে ব্যাখ্যা দিতে হবে? ভালো কুকুর রাস্তা আটকায় না। সরে যাও। রোহান, ওকে ঢুকতে দেওয়া যাবে না। আগে সে ছিনিয়ে নিয়েছে কোম্পানির ব্যবসায়িক অংশীদারদের, এখন সে বড় ধমক নিয়ে এসেছে। যদি অর্ণব স্যারের সামনে কিছু বাজে কথা বলে তাহলে আমাদের কোম্পানি শেষ। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওকে একেবারেই দেয়া যাবে না এই টেন্ডার মিটিংয়ে অংশ নিতে। ওকে থামাও, ওর আমন্ত্রণপত্র জাল। তোমরা দুজন সত্যিই আথার মতো লেগে আছো। আমরা লস্কর গ্রুপের, ইনি আমাদের প্রেসিডেন্ট রোহান। আমরা আমন্ত্রিত হয়েছি অর্ণব স্যারের টেন্ডার মিটিংয়ে অংশ নিতে। এই আমাদের আমন্ত্রণপত্র। তোমরা বলছো তাদের আমন্ত্রণপত্র জালের প্রমাণ কি? কারণ এই আমন্ত্রণপত্র সে চুরি করেছে। তুমি বলছো আমি চুরি করেছি? তাহলে চুরি করেছি। এই আমন্ত্রণপত্র কোথা থেকে এলো তুমি খুব ভালো করেই জানো। ভাই, আজ সরকার গ্রুপের টেন্ডার মিটিং এর গুরুত্বপূর্ণ দিন, কিন্তু যাতে কোনো অক্ষম ও বড় লোকের পিছনে ছোটা লোক বিঘ্ন না ঘটায়। কি? বড় লোকের পিছনে ছোটা? ম্যাডাম, আজ এখানে টেন্ডার মিটিংয়ে আসা সবাই বড় মানুষ। তুমি ওদের পিছনে ছুটতে পারবে না। যদি তুমি চাও আমরা তোমাকে কিছু সম্মান দেই, তাহলে নিজে থেকে চলে যাও। বেহায়া! তুমি কি জানো আমাদের প্রিয়াকে? তোমরা যেই হও না কেন, আজ এই পার্টি হলে তোমরা ভিতরে যেতে পারবে না। আজকের এই অনুষ্ঠান আমার ছাড়া হবে না। যদি তোমাদের পক্ষপাতিত্বের কারণে অনুষ্ঠান ব্যাহত হয়, তুমি কি দায়িত্ব নিতে পারবে? আমাদের দায়িত্ব হলো কিছু অসৎ ব্যক্তিকে ভিতরে গিয়ে বিশৃঙ্খলা করতে বাধা দেওয়া। যদি আমরা তোমাদের ভিতরে ঢুকতে দেই তাহলে সত্যিই আমরা দায়িত্ব নিতে পারবো না। প্রিয়া, তুমি কি নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ? আর আজকের অনুষ্ঠানে তুমি লাগবে? তুমি কি শুধু সরকার নামে কারণেই মনে করো তুমি প্রিয়া? হ্যাঁ, আমি প্রিয়া। সত্যি হাস্যকর। তুমি প্রিয়া? তাহলে আমি স্বর্গের রানী। সবাই শুনতে পেয়েছো? সে নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য এমনকি প্রিয়া হওয়ার পরিচয় মিথ্যে দাবি করতে সাহস পেয়েছে। যেহেতু তোমরা নিজে চলে যেতে চাও না, তাহলে বের করে দেওয়ার জন্য দোষ দিও না। এদের বের করে দাও। ভালো মন্দ বুঝে না। তুমি ভিতরে যেতে পারবে না। বের হও। প্রিয়া, তুমি সবসময় কেন অঞ্জলির সাথে বিরোধিতা করো? আমার বিপরীতে যাও। আজ সরকার গ্রুপের আয়োজিত টেন্ডার মিটিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তুমি দুষ্টুমি করতে পারবে না। আসলেই কি আমি সবসময় তোমাদের বিরোধিতা করছি, নাকি তোমরাই এসে আমাকে হয়রানি করছো? রোহান, তুমি আমাকে আটকাতে পারবে না। আজকের এই অনুষ্ঠানে আমাকে অবশ্যই ঢুকতে হবে। প্রিয়া, আমি ইতিমধ্যেই তোমাকে যথেষ্ট সম্মান দিয়েছি। তুমি যদি জোর দিয়ে দুষ্টুমি করতে চাও
আমাকে কঠোর হতে বাধ্য করো না। এসো, কেউ এসো। প্রিয়া, আমরা তো স্বামী স্ত্রী, কাপড়ের নিচে হাত দেওয়া ঠিক নয়। আমি খুব অশোভন হতে চাই না। আমি সত্যিই ভাবিনি একদিন আমি নিজে যে কুকুরকে পালন করেছিলাম সে আজ আমার সামনে দাঁড়িয়ে আমাকে ধমক দিচ্ছে। প্রিয়া, তুমি নিজেকে কি ভেবেছো? তুচ্ছ। আমাদের কুকুর বলতে সাহস। শোন, আজকের এই টেন্ডার মিটিং কোনো সাধারণ টেন্ডার মিটিং নয়। এটা সরকার পরিবারে বড় মেয়ে ফিরে আসার পর প্রথম অনুষ্ঠান। আমরা কিভাবে তোমার মতো অবিবেচক মানুষকে এখানে আসতে দেব? আজ সরকার পরিবারের বড় মেয়ে শত কোটি টাকা বিনিয়োগ করবে। আমাদের লস্কর গ্রুপ অবশ্যই তা পাবে। প্রিয়া, আমি তোমাকে আমার অগ্রগতি আটকাতে দেব না। তোমরা কি ভেবে রেখেছো সরকার পরিবারের বড় মেয়ে দানবী তোমাদের মতো মূল্যহীন অক্ষম ছোট কোম্পানিকে পছন্দ করবে? প্রিয়া, তুমি কি সত্যিই ভেবেছো কোম্পানি তোমাকে ছাড়া চলবে না? তুমি নিজেকে খুব বড় ভাবো। আমি নিজেকে বড় ভাবি কিনা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। টেন্ডার মিটিং শুরু হতে চলেছে। আমার সময় নেই তোমাদের সাথে বাজে কথা বলার। সরে যাও। ওকে, থামাও। ভিতরে যেতে চাও? অসম্ভব। প্রিয়া, আজকের টেন্ডার মিটিংয়ে তুমি কোনোভাবেই যেতে পারবে না। আমি বলছি, তোমরা ওকে ভালো করে আটকাও। যদি ওর কারণে অনুষ্ঠান নষ্ট হয়, এই দায়িত্ব তোমরা নিতে পারবে না। প্রিয়া, এখন কি করব? আমি এখন ভিতরে যেতে চাই, তোমরা আমাকে বাধা দিচ্ছ। পরে আমাকে ভিতরে যেতে অনুরোধ করবে না। তোমাকে ভিতরে যেতে অনুরোধ করব? একদম পাগলামি। রোহান, টেন্ডার মিটিং শুরু হতে চলেছে, আমরা আগে ভিতরে যাই। ঠিক আছে, যেহেতু তুমি যাচ্ছ না তাহলে এখানেই অপেক্ষা করো। আমি সরকার গ্রুপের চুক্তি করে নেব। তোমাকে নিয়ে বাড়ি যা বাবু। টেন্ডার মিটিং শুরু হতে চলেছে। প্রিয়া এখনো আসেনি কেন? প্রিয়া সব সময় মেনে মেনে চলে, পথে জ্যাম পড়েছে নাকি? আমি প্রিয়াকে ফোন করে দেখি। হ্যালো, আপনার কল করা গ্রাহক এই মুহূর্তে ফোন ধরতে পারছেন না। প্রিয়া ফোন ধরেনি। লোক পাঠিয়ে দেখো সে এসেছে কিনা। জি, চলো। এবার প্রিয়া কোনোভাবেই ঢুকতে পারবে না। সরকার গ্রুপ আপনাকে এত গুরুত্ব দেয়, আমরা যদি আন্তরিকতা দেখাই তিনি অবশ্যই আমাদের সাথে সহযোগিতা করবেন। সরকার গ্রুপ লস্কর গ্রুপকে পছন্দ করে, এটা আমাদের লস্কর গ্রুপের সৌভাগ্য। শুধু যদি সরকার গ্রুপ রাজি হয় আমাদের সাথে সহযোগিতা করতে, সে যাই হোক না কেন, কি ধরনের দাবি আমরা যতটা পারি পূরণ করব। অঞ্জলি, বড় বড় ব্যক্তিদের সাথে দেখা করার সময় তোমাকে খুব সাবধানে কথা বলতে হবে, কারো মন জ্বালাবে না। নিশ্চিন্ত থাকো রোহান, আমি তো প্রিয়া নই। কি ঠিক আর কি ভুল, আমি পার্থক্য বুঝি। ভাই, তোমাকে দরজা ভালোভাবে দেখতে হবে। কখনোই কিছু নীচ লোককে ভিতরে আসতে দেবে না। চলো। প্রিয়া, ভোজ শুরু হতে চলেছে, কি করা যায়? তাড়াহুড়ো নেই। এইবার আমি তাদের দিয়ে আমাকে ভিতরে নেওয়ার জন্য অনুরোধ করাব। কবির, প্রিয়া, তুমি এখানে কেন? দরজার কাছে এসে কেন ভিতরে যাচ্ছ না? স্বাভাবিকভাবে কেউ বাধা দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি সরকার পরিবারের বড় মেয়ে, পুরো সরকার পরিবারের আদরের মেয়ে। কার এত বড় সাহস যে তোমাকে আটকানোর সাহস করেছে? সেন, প্রিয়া, তুমি সত্যিই প্রিয়া? আমরা? এটা তুমি করেছো? না না কবির, আমরা। অধস্তনের বিরুদ্ধে যাওয়া কোনো শৃঙ্খলা নেই। একজন একে নিয়ে যাও। কবির, আমি ভুল করেছি। কবির, দয়া করে বলুন ভিতরের সমস্ত অতিথিদের আজকের এই অনুষ্ঠান স্থলে যদি রোহান এবং অঞ্জলি নিজে এসে আমাকে না ডাকে আমি ভিতরে যাব না। জি, আমি এখনই অর্ণব স্যারকে জানাচ্ছি।
কি? একেবারেই অগ্রহণযোগ্য। জান, তুমি তাদের নিয়ে যাও, প্রিয়াকে ভিতরে নিয়ে এসো। জি। আচ্ছা, আগে প্রিয়ার পরিচয় প্রকাশ করো না, পরে তাকে সবার সামনে ভালো করে রাত ঝাড়তে দাও। বুঝেছি। স্যার, আর্নব স্যার। রোহান স্যার। কবির, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? কবির, সময় হয়ে গেছে। এই টেন্ডার মিটিং কখন শুরু হবে? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি। অর্ণব স্যার প্রকাশ করবেন। এই সেন পরিবারের জামাই শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি? অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও তাকে অনুষ্ঠান স্থলের বাইরে আটকে রেখেছে। সে ভিতরে আসতে পারছে না। এই অনুষ্ঠান স্বাভাবিকভাবে শুরু হতে পারে না। কে? কার এত সাহস? কেউ প্রিয়া পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাধা দেওয়ার সাহস করেছে। এটা তো সিংহের মাথায় হাত দেওয়ার মতো। সত্যিই বাঁচতে বিরক্ত হয়েছে। কবির সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন কোথায়? সে তো আসলেই কে এত সাহসী? যে তাকে দরজায় বাধা দেওয়ার সাহস করেছে? রোহান, এটা কি তুমি করেছো নাকি? রোহান, সে কি তোমাদের লস্কর গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নয়? ঠিক বলেছেন। সে কিভাবে হতে পারে প্রিয়া পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি কবির? তুমি কি ভুল করছো না? সে কি? তুমি কি আমার চেয়ে বেশি জানো? সবাই প্রিয়া এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু এই মাত্র তাকে কেউ হয়রানি করেছে। প্রধান দরজার বাইরে আটকানো হয়েছে। এখন যদি অনুষ্ঠান শুরু করতে চান, তাহলে যে প্রিয়াকে অপমান করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। কি? প্রিয়া এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি? অসম্ভব, একেবারেই অসম্ভব। সে কিভাবে পারে এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত? কবি, তুমি এত প্রিয়াকে সাহায্য করছো, তবে কি তুমি কি প্রিয়া নতুন তালিকার পৃষ্ঠপোষক? কি? এটা অসম্ভব। কবির কি এই ধরনের মানুষ? কবির এবং লস্কর গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার। তবে কি আগে লস্কর গ্রুপের অর্জিত ফলাফল সবটি সম্পর্কের জোরে? কবির, তুমি কি সত্যিই আমার প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে সম্পর্ক ছিল? অঞ্জলি ঠিক বলার পর তাই রেগে গিয়ে মারধর করেছো? রোহান, ঠিক কারণেই তোমার বোকামির জন্য ভালো আর মন্দের পার্থক্য না করতে পেরে তোমার লস্কর গ্রুপের আজ এই পরিণতি হয়েছে। মনে হচ্ছে আমি ঠিকই বলেছি, তোমার আর প্রিয়ার মধ্যে কিছু একটা আছে। নইলে কেন তুমি সর্বত্র তার পক্ষে কথা বলছো? তুমি কি এখন সবার সামনে তার সমর্থন করছো? আমাদের বেকায়দায় ফেলছো। এটাও প্রিয়ার কারণে সে তোমার কানে কানে কথা বলেছে। তুমি কবির, তুমি আর আমার লস্কর গ্রুপের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের আসলে কি সম্পর্ক? দয়া করে আমাকে ব্যাখ্যা করুন। সবাই এসে ন্যায় বিচার করুন। আজ আর্নাব স্যারের আয়োজিত দরপত্র সভা। কবির সাহস পেয়ে গেছে ওস্তাদের জোরে। আমাদের হুমকি দিচ্ছে তার প্রেমিকার সাথে গিয়ে। ক্ষমা চাইতে বাধ্য করছে। সমাজের নৈতিকতা কমে গেছে। মানুষের মন আগের মতো নেই। এই সমাজে কি আর নৈতিকতা নেই? চুপ কর। তুমি কি করতে পারো কিন্তু স্বীকার করতে পারো না? আমি বলছি, প্রিয়া সে একজন সাধারণ চাকরিজীবী। সম্প্রতি কি করে এত বড় ক্ষমতা পেল? শুধু নিয়ে যেতে পারেনি কোম্পানির অংশীদারদের, এমনকি কর্মীদের ছেড়ে দিতে উস্কে দিয়েছে এবং সরকার গ্রুপের আমন্ত্রণপত্র পেয়েছে। এসব কিছু তোমাদেরই কীর্তি। অঞ্জলি, থামো। রোহান, প্রিয়া ইতিমধ্যে এত লজ্জাহীন হয়ে গেছে, তুমি কেন এখনো তার পক্ষে দাঁড়াচ্ছ? যদিও তুমি আর্নাব স্যারের ব্যক্তিগত সচিব, তবুও তোমার অধিকার নেই আমাদের লস্কর গ্রুপকে হস্তক্ষেপ করার। আমি আর্নাব স্যারের সাথে দেখা করতে চাই। আর্নাব স্যার, আমাদের বিচার করুন। তোমরা আর্নাব স্যারের সাথে দেখা করতে চাও, তাহলে প্রথমে প্রিয়া ম্যাডামকে ভিতরে নিয়ে আসতে হবে। অন্যথায় তোমরা কখনো তার সাথে দেখা করতে পারবে না। আপনি সবসময় আমার মানুষটার কথা বলেন। আপনি আর উনি কত দূর এগিয়েছেন? আমার আর প্রিয়ার মধ্যে কি সম্পর্ক আপনি খুব শিগগিরই জানতে পারবেন। তবে তার আগে আপনার ভালো করে ভেবে নেওয়া উচিত। প্রিয়াকে ভিতরে না আনলে অনুষ্ঠান শুরু হবে না আর আপনার লস্কর গ্রুপ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে।
রোহান পথ আপনার সামনে রাখা হয়েছে। এখন দেখার ব্যাপার আপনি কি পছন্দ করেন। ঠিক আছে, আমরা ওনাকে নিয়ে আসি। রোহান তাড়াতাড়ি মাফ চান। আপনি যদি মাফ না চান আমাদের এই বিনিয়োগ সম্মেলন শুরু হবে না। আমরা অপেক্ষা করছি অর্ণবকে অভিনন্দন জানানোর জন্য। আরও অপেক্ষা করছি আলোচনা করার জন্য শত কোটি টাকার বিনিয়োগ। ঠিক বলেছেন। না টেন্ডার মিটিংয়ের শুভ সময় নষ্ট করবেন না। এই তো প্রিয়া পরিবারে ফিরে আসার পর তার প্রথম উপস্থিতি। দুঃখিত, আমার উচিত ছিল না কাউকে আপনাকে মিটিংয়ে আসতে বাধা দেওয়া। প্রিয়া, দুঃখিত, আমরা শুধু মজা করছিলাম। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করতে চান? তবে আমাকে অনুরোধ করুন। তুমি এত মানুষ আছে প্রিয়া, আমি এখনো কিছু বলিনি তোমার আর কবিরের ব্যাপারটা। অত চালাক হইও না। আমি আর কবির, আমি জানি না কেন আমার তার সাথে কিছু কাজ আছে। আমি এইমাত্র আপনাদের কি বলেছিলাম আমি চাই তোমরা আমাকে ভিতরে যেতে অনুরোধ করো। ঠিক আছে, আমি তোমাকে অনুরোধ করছি তুমি নিজের পায়ে মিটিং হলে এসো সরকার গ্রুপের টেন্ডার মিটিংয়ে যোগ দিতে। প্রিয়া, আমিও তোমাকে অনুরোধ করছি। প্রিয়া, ওরা দুজন ক্ষমাও চেয়েছে, অনুরোধও করেছে। আপনি দেখুন এই ব্যাপারটা কি শেষ হয়েছে? কারো কাছে অনুরোধ করা এভাবে অনুরোধ করতে হয়? প্রিয়া, তোমার মানে কি? অবশ্যই আন্তরিকতা লাগবে। শুধু তোমরা দুজন এখন সবার সামনে জোরে বলো, তোমরা ভুল করেছো, তোমরা মানুষকে ছোট করে দেখেছো, আমি তোমাদের মাফ করে দেব। তুমি প্রিয়া অত বাড়াবাড়ি করো না। যেহেতু তোমরা রাজি নও তাহলে সেটা বাদ দাও। রোহান, তাড়াতাড়ি কথা শুনে ভুল স্বীকার করো, সময় নষ্ট করো না। এই দরপত্র সভা শুরু হতে চলেছে। যদি তোমাদের কারণে শুভ সময় নষ্ট হয় তখন অর্ণব দোষ দেবেন। তোমরা কি দায়িত্ব নিতে পারবে? ঠিক আছে, আমি দুঃখিত। প্রিয়া, দুঃখিত, আমি মানুষকে ছোট করে দেখেছি। দাঁড়ান রোহান, আমাদের কি সম্পর্ক? প্রিয়া, কি তোমার ডাকার নাম? প্রিয়া, দুঃখিত, আমি মানুষকে ছোট করে দেখেছি। প্রিয়া, দুঃখিত, আমি মানুষকে ছোট করে দেখেছি। তোমরা দুজন এবার শিক্ষা পেয়েছো। কথা বেশি বলা উচিত নয়। কবির ভাই কোথায়? প্রিয়া স্যার ব্যাকস্টেজ রেস্টরুমে গেছেন, আমি এখনই গিয়ে তাকে ডেকে আনছি। যাও। প্রিয়া, তুমি আমাকে সবার সামনে এত বড় অপমান করেছো। আমি তোমাকে শাস্তি দেবই। প্রিয়া, তোমার আর কবিরের মধ্যে কি সম্পর্ক? তোমার কি যায় আসে? তুমি আমার বউ বলে কিভাবে যায় আসে না? আমি তোমার কি খারাপ করেছি? টাকা চেয়েছো, টাকা দিয়েছি। মর্যাদা চেয়েছো, মর্যাদা দিয়েছি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি, কিন্তু কেন প্রতারণা করছো? স্ত্রী? রোহান স্যার, এখানে কেউ কি জানে আমরা স্বামী স্ত্রী? আরও আমাদের মধ্যে আসলেই কে প্রতারণা করছে? আমি আগেই বলেছি, অঞ্জলি শুধু আমার প্রতিবেশী বোন। আমার মা, তার সাথে পরিষ্কার সম্পর্ক। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? বলো, তুমি কি কবিরের সাথে শুয়েছো? আমাকে ছেড়ে দাও, বলো। তোমরা কি শুয়েছো নাকি? জিজ্ঞাসা করা কি আছে? কবির তার আজ্ঞাবহ। যদি না শুয়ে থাক, এত বাধ্য কেন? প্রিয়া,
তুমি এত নীচ কেন? তুমি আমি যা খুশি বিলাসিতা আমি দিতে পারি না? কিন্তু কেন তুমি অন্যের বিছানায় যেতে চাও? রোহান, আমি তোমাকে সাবধান করছি, হাত ছাড়ো। তাই বুঝি তুমি সব ছেড়ে দিতে চেয়েছ? আসলেই উঁচু ডালিলে পা দিয়েছ। রোহান, আমি শেষবার জিজ্ঞাসা করছি, ছাড়বে নাকি? অন্যের সাথে শোয়ার সময় তোমার মনে কি কিছুমাত্র নৈতিক লজ্জা নেই? রোহান, তুমি তুমি ঠিক আছো? তুমি আমার হাত থেকে পালাতে চাচ্ছ? তুমি ছাড়বে না? প্রিয়া, তুমি মনে করো না যে তুমি কবিরকে পেয়েছো, তাহলে তুমি সব করতে পারো, দুষ্টুমি করতে পারো? এটা সরকার গ্রুপ আয়োজিত টেন্ডার মিটিং, এটা তোমার খেলার জায়গা নয়। তুমি বারবার সমস্যা তৈরি করছো। অর্ণব, আসলে আমি তোমাকে দেখাবো। আমি কাকে শাস্তি দেব? অর্ণব, অর্ণব, আপনি ঠিক সময় এসেছেন। আমি লস্কর গ্রুপের অঞ্জলি, আপনাকে পেয়ে খুব খুশি হলাম। আমি ভাবিনি আপনি এত তরুণ। অঞ্জলি, তাই তো? হ্যাঁ। আমি শুনেছি আপনি আপনি কি আমার কথা শুনেছেন? সত্যি খুব ভালো। অর্ণব, আপনাকে আপনার আশেপাশের লোকদের থেকে সাবধান থাকতে হবে। সে এক মেয়েকে খুশি করার জন্য সাহস করে জনসমক্ষে আমাদের লস্কর গ্রুপকে অপমান করেছে। সে ভালো লোক নয়। তুমি যে মেয়েটির কথা বলছো, সে কি এই মেয়ে? হ্যাঁ, সেই। এসো, তুমি এখানে এসো। এসো, তুমি এখানে এসো। অর্ণব, অর্ণব, দয়া করে ওর সাথে তুলনা করবেন না। সে কি দাঁড়িয়ে আছো? চলো। প্রিয়া, দেখবো তুই কতক্ষণ ফুটতে পারিস। আমি তো এসে গেছি, কেন রাগ করছো? কি ব্যাপার? সে আর অর্ণব এত ঘনিষ্ঠ কেন? অর্ণব, তুমি কিভাবে? তোমরা সত্যিই অকৃতজ্ঞ। যদি না আমি প্রিয়ার মুখের দিকে তাকিয়ে, আমার সরকার গ্রুপ তোমাদের লস্কর গ্রুপকে মূল্য দেবে না। ওর জন্য। কিভাবে সম্ভব? কিভাবে এমন হলো? সবাই খুব কৌতূহলী সে আর আমার সম্পর্ক কি। ঠিক আছে, এখনই বলছি। এখন আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে দাঁড়ানো এই ব্যক্তি আমার সরকার পরিবারের একমাত্র আদরের কন্যা এবং আমার একমাত্র বোন, প্রিয়া সরকার। কি? সে কিভাবে সম্ভব? সত্যি সরকার পরিবারের মেয়ে? না, অসম্ভব। এটা একেবারে অসম্ভব। প্রিয়া যেহেতু সরকার পরিবারের মেয়ে, তাহলে অর্ণবের ভগ্নিপতি কে? রোহান। সত্যি ভাবিনি তোমার কোম্পানির প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার আসলে সরকার পরিবারের মেয়ে। আর তোমার লস্কর গ্রুপ তাহলে কি আকাশ ছোঁয়া সাফল্য পাবে না? লি ভাই, তুমি কিভাবে ভুলে গেলে উনি রোহান প্রিয়াকে ইতিমধ্যে বরখাস্ত করেছেন? ও, দুঃখিত, আমি এটা ভুলেই গিয়েছিলাম। প্রিয়া, তুমি মোটেও সরকার গ্রুপের বড় মেয়ে ন। অর্ণব যা বললেন সব মিথ্যে, তাই না? প্রিয়া আমার সরকার পরিবারের একমাত্র প্রকৃত মেয়ে, 100% সত্যি। কিভাবে সম্ভব? যদি সে সত্যি সরকার পরিবারের মেয়ে হতো, তবে সে কিভাবে স্বেচ্ছায় অধীনস্থ হয়ে থাকতো একটি ছোট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে? এটা সত্যি হতে পারে না। সে যদি সত্যি সরকার পরিবারের মেয়ে হতো, আমি কিভাবে কিছুই জানতাম না? কারণ আমি অনুমতি দেইনি সে সরকার পরিবারের মেয়ে হিসেবে তোমার সাথে থাকুক। আমার সরকার পরিবারের 100 বছরের ঐতিহ্য তোমার সাথে সমান নয়। কিন্তু প্রিয়া শুধু তোমাকেই পছন্দ করেছে, বাধ্য হয়ে। আমি তার সাথে শর্ত দিয়েছিলাম,
যতক্ষণ না আমি তোমাকে মেনে নিই। আমি তাকে অনুমতি দেইনি কারো কাছে তার পরিচয় বলতে। তুমি কি ভাবছো আজকের অবস্থানে? তুমি নিজের চেষ্টায় এসেছো। তোমার কোনো পরিবারের পটভূমি নেই, কোনো পৃষ্ঠপোষকতা বা অভিজ্ঞতা নেই। একজন সদ্য পাশ করা নবী। লোকেরা তোমার সাথে কেন ব্যবসা করবে? প্রিয়া, সে সব সময় সরকার গ্রুপের সম্পদ ব্যবহার করত সমর্থন করতে তোমার লস্কর গ্রুপকে। আমি অক্ষম, আমি হাস্যকর। প্রিয়া, তুমি কি সত্যিই ভাবো যে ওই অংশীদাররা তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সাথে কাজ করছে? তারা আমার দক্ষতাকে মূল্য দেয়, কোম্পানির সম্পদ। তোমার কি কোনো আত্মসচেতনতা নেই? আমি ছাড়া তুমি প্রিয়া কি জিনিস? তোমার তথাকথিত দক্ষতা ও সম্পদ অফিসে বসে সই করা, আমার অর্জিত সাম্রাজ্যের দিকে হাত পা নাড়ানো। কোম্পানির মূল গ্রাহকরা কোনটি আমি তোমার জন্য আনিনি? 7টি আন্তর্জাতিক টেন্ডার কোনবার তুমি বসে ফল নাওনি? রোহান, তুমি রোহানের পদবি ছাড়া কোম্পানির জন্য কি দিয়ে? আসলে সত্যি আমি খুব অহংকারী ছিলাম। প্রিয়া, যেহেতু তুমি সরকার গ্রুপে বড় মেয়ে, তুমিও রোহান এত বছরের সম্পর্ক, কেন তাকে এত ক্ষতি করলে? আমি তাকে ক্ষতি করেছি নাকি তুমি? তোমার কি অর্থ? সবাই দেখুন, এটা হলো লস্কর গ্রুপ, যা এই বাইবারের টেন্ডার মিটিংয়ের প্রস্তাবনা। জানি না এই প্রস্তাবনা কে বানিয়েছে, এমনকি নির্মাণ সামগ্রীও গুলিয়ে ফেলেছে। বাহ্যিক ফিনিশে ব্যবহৃত প্রাকৃতিক মার্বেল হওয়া উচিত, আর সে লিখেছে স্ল্যাব। পিপিআর জল সরবরাহ পাইপ লিখেছে পিভিসি পাইপ। এছাড়াও সে প্রস্তাবনায় আরও বলেছে পরিবেশ বান্ধব হওয়ার জন্য। এই ভবন নির্মাণের প্রধান কাঠামো বাঁশ ও কাঠের মিশ্র ফ্রেম ব্যবহার করা হবে। বাঁশ ও কাঠ প্রধান কাঠামো হিসেবে ব্যবহার করা, এটা সম্পূর্ণ নাটকীয়। মৌলিক উপাদানের বৈশিষ্ট্য বোঝে না। এমন দক্ষতা নিয়ে প্রতিযোগিতায় আসে? তোমাদের লস্কর গ্রুপ মজা করতে এসেছে? বাঁশ ও কাঠ প্রধান কাঠামো হিসেবে ব্যবহার করা। কি হয়েছে? এখন দেশ পরিবেশ বান্ধবের পক্ষে কথা বলে। আমাদের দেশের আদেশ মানা উচিত। তোর মায়ের আদেশ শোন। এটা বড় ভবন ও মার্কেট বানানোর কাজ, তোমার সাথে খেলা নয়। এই আবর্জনা পরিকল্পনা, এটাও বিনিয়োগ আকর্ষণে আনা হয়েছে। আমার মতে এটাই কি আজকের সবচেয়ে বড় গোপন? ঠিক বলেছেন। নিশ্চয়ই তারা ভেতরে বাইরে যোগসাজশ করেছে, না হলে এই আবর্জনা পরিকল্পনা প্রথম রাউন্ডেই বাতিল হওয়া উচিত ছিল। এটা সত্যি গোপন। ভেতরে আসো। অঞ্জলি, তোকে মেরে ফেলব। আরে এটা কি হয়েছে? অঞ্জলির কারণে, এই বেশ্যার কারণে। আমি লস্কর গ্রুপে বিনিয়োগ করেছিলাম দক্ষিণ শহরের প্রকল্পে। আসলেই আমি লস্কর গ্রুপের প্রাক্তন উপপরিচালক প্রিয়ার সাথে খুব ভালোভাবে কাজ করছিলাম, কিন্তু অপ্রত্যাশিতভাবে লস্কর গ্রুপ হঠাৎ করে একজন নতুন উপপরিচালক নিয়োগ দিয়েছে। এই ব্যক্তি নির্মাণ সম্পর্কে না জানা যাক সরাসরি সব দক্ষ কর্মীদের বরখাস্ত করে দিয়েছে এবং নিয়োগ দিয়েছে একদল যারা কখনো নির্মাণ শিল্পের সাথে জড়িত ছিল না, গ্রামের দুষ্কৃতকারী। কি এমন ঘটনা ঘটেছে? তারা শুধু লোক বদলায়নি, বরং সব ভালো উপকরণও নিম্নমানের রডে বদলে দিয়েছে এবং মেয়াদোত্তীর্ণ সিমেন্টে। দেখুন, এটাই তাদের তৈরি করা ভালো বিল্ডিং। একটা ভালো বিল্ডিং এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা চুক্তি বাতিল চাই এবং তাদের জরিমানা দিতে হবে। তারা আমাদের বেআইনিভাবে ওয়ার্কশেডে আটকে রেখেছে। ঠিক। প্রিয়া সন্দেহ করেছিলেন, তিনি আমাকে সাথে সাথে লোক নিয়ে পুলিশ খবর দিয়ে উদ্ধার করতে বলেন। পুলিশ এখন সেই লোকদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রচুর নিম্নমানের নির্মাণ সামগ্রী জব্দ করেছে। কি? অঞ্জলি, এটা কি সত্যি? না না,
রোহান, তুমি কি এখনো বুঝতে পারছো না? এই নোকেরা সবাই প্রিয়াকে সাহায্য করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কিভাবে এসব করতে পারি? আমি সবসময় সেরা উপকরণ ব্যবহার করেছি। বাজে কথা। সব উপকরণ আইন বিভাগ যাচাই করছে। তোমার উল্টো কথা বলার সুযোগ নেই। আমি না, না না, এটা প্রিয়া, নিশ্চয়ই প্রিয়া। অঞ্জলি, সাক্ষী ও প্রমাণ সামনে এসে গেছে, তুমি এখনো আমাকে দোষ দিতে চাইছো? প্রিয়া, তুমি যাওয়ার আগে কোম্পানি শান্ত ছিল। তুমি চলে যাওয়ার সাথে সাথে সব সহযোগীকে নিয়ে গেছো। তারপরই দক্ষিণনগর প্রকল্পে সমস্যা হয়। এসব কি তোমার রোহানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিত ফাঁদ নয়? অঞ্জলি ঠিক বলেছে। প্রিয়া, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, দক্ষিণ নগর প্রকল্পে সত্যি বলো, তুমি কি করেছো? কি? এটা খুবই কাকতালীয়। তুমি চলে যাওয়ার পরেই কোম্পানির ভিতর নড়ে উঠল। দক্ষিণ নগর প্রকল্পের ফাঁকি কি? তা কি তোমার আগে থেকে পোতা কাটা? শুধু আমার প্রতিশোধ নেওয়ার জন্যই? রোহান, তুমি কি ভাবো সবাই তোমাদের মতো নিচু কৌশল ব্যবহার করে? প্রিয়া আপু, তুমি তো সরকার গ্রুপের বড় মেয়ে, কিন্তু কখনো বলতে চাওনি রোহান ভাইকে তোমার পরিচয়। শুধু রোহান ভাই তোমাকে আফ্রিকায় পাঠাতে চেয়েছিল বলেই তুমি হঠাৎ মুখ ফিরিয়ে নিলে। এতে সন্দেহ হওয়া স্বাভাবিক। তুমি কি কিছু করেছো কিনা? তোমরা দুজন সত্যিই জুটি বাঁধা। প্রজেক্টে সমস্যা হয়েছে, প্রথমে ভুল কোথায় তা খোঁজো না, বরং অন্যদের দোষারোপ করছো। রোহান, আমারই দোষ যে তোমাকে খুব বেশি আদর করেছি। তুমি যা চেয়েছো তাই পেয়েছো, তাই তোমার দৃষ্টি এত সংকীর্ণ হয়েছে এবং আত্মকেন্দ্রিক। প্রিয়া, অহংকার করো না। তুমি সরকার গ্রুপে বড় মেয়ে হলেও কি হবে? লস্কর গ্রুপ আজকে এই জায়গায় পৌঁছেছে শুধু তোমার যোগাযোগের কারণে নয়। রোহান ভাই তো ৮৫ ইউনিভার্সিটি থেকে পাস করা। তোমাকে ছাড়াও সে সফল হতে পারত। তুমি কেন সাফল্যের কৃতিত্ব শুধু নিজের মাথায় নিচ্ছ? তাই নাকি? তবে দেখি সে আসলে কতটা যোগ্য। রোহান স্যার, সমস্যা হয়েছে। ব্যাংক হঠাৎ করে লোন প্রত্যাহার করছে আমাদের তহবিলের ধারা। পুরোপুরি বন্ধ? কি? সব সরবরাহকারী হিসাব চাইছে। বলছে কোম্পানি বাকি দেয় না। তাহলে মামলা করবে। তোমরা সবাইকে শান্ত করো, আমি আসছি। প্রিয়া, আমি আগে হাতের কাজটা সেরে নিই, তারপর আমাদের কথা বলবো। অঞ্জলি, চলো। যেতে দেব না। রোহান স্যার, আমার সমস্যা ভালোভাবে সমাধান না করলে আজ আপনি এই গেট পার হবেন না। জাহিদ খান, তুমি কি করতে চাও? ভয় পাচ্ছি তুমি পালাবে। আমি ভয় পাচ্ছি তুমি পালিয়ে যাবে। আমার বিশাল একটা লস্কর গ্রুপ সেখানেই দাঁড়িয়ে আছে। নড়ানো যায় না, সরানোও যায় না। আমি কোথায় পালাবো? এখন বিচার বিভাগ তদন্ত ও যাচাই করছে। যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় আমাদের দায়িত্ব, আমি অবশ্যই শেষ পর্যন্ত দায়িত্ব নেব। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসায়, আমিও অবশ্যই শেষ পর্যন্ত তদন্ত করব। তুমি দায়িত্ব নেবে? তোমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা নেই, কি দিয়ে দায়িত্ব নেবে? তুমি জাহিদ খান। ওকে, যেতে দিন। আমি রোহানকে বিশ্বাস করি, নিশ্চয়ই তোমাকে একটা জবাব দেবে। যেহেতু প্রিয়া তোমার পক্ষে কথা বলেছে, আমি আবার তোমাকে বিশ্বাস করছি। রোহান, তুমি সত্যিই বোকা। একজন সেক্রেটারির কথা শুনে বিশ্বাস করেছ। যদি প্রিয়া পেছনে সমর্থন না দিত, লস্কর গ্রুপ কি এত উপরে উঠতে পারত? সত্যিই একটা বাজে হাত। খেলাটা একদম নষ্ট করে দিয়েছে। যদি এই ঘটনা না হতো, হয়তো সরকার গ্রুপকে জিততে পারত। সেই তারই হতো। হয়তো এমনকি সবার নজর কাটতে পারত, সরকার পরিবারের জামাই হতে পারত। কে বলছে না? এ সবই ভাগ্য। এটাই ভাগ্য। রোহান, প্রিয়া, দুঃখিত। মূলত লস্কর গ্রুপের বর্তমান সহসভাপতি এত বড় একটা বোকা। রোহানের দৃষ্টি খুব খারাপ। সে প্রিয়াকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা হলো ক্লাসিক ছাঁটাই, মূল শিরায় কোপ দেওয়া। সবাই, রোহান আমার প্রিয়াকে এত অপমান করার সাহস! আর শুধু এক পক্ষের কথা শুনে বিশ্বাস করেছে, একটা ফালতু মেয়ের কথা। বোঝা যায় তার চরিত্র ভালো না। আদেশ দাও, আজ থেকে আমার সরকার লস্কর গ্রুপকে পুরোপুরি বয়কট করবে।
রোহানকেও বয়কট করবে। জি। রোহান, আমাদের মধ্যে যে শত্রুতা পুরোপুরি শেষ হওয়া উচিত। এখন কি করা যায়? আমি কিছু জানি না, তোমরা যে কোনো উপায় করো। এখনই ব্যাংকে যাও, ঋণ পুনর্নবীকরণের বিষয়ে আলোচনা করো, সরবরাহকারীদের স্থির রাখো। রোহান, আমরা আমাদের সর্বস্ব চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক নিশ্চিত করেছে কোম্পানির তহবিলের অভাব রয়েছে। তারা আর ঋণ পুনর্নবীকরণ করতে রাজি নয়। সরবরাহকারীদেরও শান্ত করা যাচ্ছে না, তারা বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। এছাড়াও দক্ষিণনগর প্রকল্পটি মিডিয়ায় সমস্যা হিসেবে রিপোর্ট করা হয়েছে। এখন প্রচুর সাংবাদিক আসছে। আমাদের কোম্পানির একমাত্র প্রকল্প, কোনো ভুল হওয়া উচিত নয়। ব্যাংক এবং সরবরাহকারীদের দিক আমি সমাধান খুঁজে বের করব, কিন্তু তোমাদের 1 ঘন্টার মধ্যে দক্ষিণ নগর প্রকল্পের সংকট সমাধান করতে হবে। রোহান, এই প্রকল্পটি হিফুজুয়ানের দায়িত্বে ছিল। সে আমাদের চেয়ে বেশি পরিচিত। চুপ করো। তুমি বস নাকি আমি বস? আমি যা বলি তুমি তাই করো। এত কথা কেন? দুঃখিত রোহান, দক্ষিণ নগরের প্রকল্প সবার জানা হয়ে গেছে। আমাদের কাছে সত্যিই কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই? তোমরা সবাই অকেজো। কোম্পানি তোমাদের বেতন দেয়, তবে তোমরা একটি পরিকল্পনা উপস্থাপন করতে পারো না? এই সামান্য ক্ষমতা বেতনের যোগ্য? যদি তাই হয়, আমি এই বেতন নেব না। আমরাও নিব না। তোমরা কি আমাকে হুমকি দিচ্ছ? তোমরা কি আমাকে হুমকি দিচ্ছ? রোহান, আমরা 1 মাস আগে ইস্তফা দিয়েছিলাম। প্রিয়া আমাদের ব্যক্তিগত কারণে আটকে রেখেছিলেন। আশা করছি সবাই শেষ দায়িত্বটা ভালোভাবে পালন করো। দক্ষিণ নগর প্রকল্পটি শেষ করো। মানে কি? আমরা থেকে যাই, কারণ আমরা প্রিয়াকে কথা দিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। যেহেতু তুমি আমাদের আগে সব কাজ অস্বীকার করেছো, সব পরিশ্রম, তাহলে আমরা আর চালিয়ে যাওয়ার দরকার নেই প্রিয়ার সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার। প্রিয়া লস্কর গ্রুপ আপনি নিজের হাতে করেছেন। এখন রোহান যে অঞ্জলির জন্য তোমাকে কষ্ট দিচ্ছে, অঞ্জলি ওই নিষ্পাপ মেয়েটির জন্য তোমাকে কষ্ট দিচ্ছে প্রমাণ করে সে একজন ভালো নেতা নয়। তাই আমরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি লস্কর গ্রুপ ছেড়ে যাওয়ার, আপনার সাথে যাওয়ার। হ্যাঁ, আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। সবাই এই রোহান নিশ্চয়ই ভালো মানুষ নয়, কিন্তু তোমরা সবাই চলে গেলে বাকি প্রকল্পগুলোর কি হবে? বিশেষ করে দক্ষিণ নগর প্রকল্প প্রায় শেষ হয়ে গেছে। যদি সবাই চলে যায়, জাহিদ খান এত টাকা বিনিয়োগ করেছেন, আমরা কি দিয়ে জবাব দেব? কিন্তু আমি সবার অবস্থা বুঝি। আমি সবাইকে কথা দিচ্ছি, দক্ষিণ নগর প্রকল্প শেষ হওয়ার পর আমি অবশ্যই সবাইকে সরকার গ্রুপে নিয়ে যাব এবং সবাইকে 3 গুণ বেতন দেব। আপনারা কাজ শেষ করলে এই ব্যবসায়িক কার্ড নিয়ে যে কোনো সময় সরকার গ্রুপে যোগ দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শেষবারের মতো রোহানকে সাহায্য করি। হ্যাঁ, প্রিয়া। এ হলো প্রিয়া। হ্যাঁ, উনি। ঠিক বলেছেন, কোম্পানি ভালো চলছে। কারণ প্রিয়া আছেন, উনি সব বোঝা নিজের কাঁধে নিয়েছেন। বাজে কথা। কি বোঝা? শুধু তার পরিবারের কারণে, তার পরিবার ভালো বলেই। আমার যদি তার মতো পরিবার থাকতো, আমিও তার চেয়ে কম করতাম না। প্রিয়ার শুধু পরিবার ভালো না, বরং তার কৃতিত্ব আর দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। সবাই তা দেখতে পাচ্ছে। কিন্তু রোহান, আপনি একজন পরচর্চাকারী। চাটুকারের জন্য আপনি কোম্পানির জন্য যিনি অনেক অবদান রেখেছেন, সেই প্রিয়াকে বের করে দিয়েছেন। প্রিয়া যখন ছিল আমি সত্যিই এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু এখন তার চলে যাবার মাত্র 1 মাস কোম্পানিতে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। আমি কি সত্যিই ভুল করেছি? প্রিয়া যা পারে আমিও পারি। তোমরা সবাই ওকে এত রক্ষা করছো, আমি তার চেয়ে কোথায় কম? রোহান, যেহেতু তারা এত অকৃতজ্ঞ, তাহলে সবাইকে বের করে দিন। লস্কর গ্রুপ এত বড় কোম্পানি, নতুন লোক পেতে ভয় নেই। রোহান, যেহেতু আপনি এমন, আমরা এখন যাই। আরে না থাকো, তোমরা যেও না। রোহান, তারা যেতে চায় যাক, তাদের আটকাচ্ছ কেন? অঞ্জলি, তুমি কি জানো না কর্মীরাই কোম্পানির মূল? এখন সবাই চলে গেছে, কোম্পানিটি ফাঁকা হয়ে গেছে। যদি তুমি সমস্যা সমাধান করতে না পারো, তবে বের হয়ে যাও, চুপ করে থাকো। তুমি যদি সমস্যা সমাধান করতে না পারো, তবে বেরিয়ে যাও, চুপ করে থাকো। রোহন, তুমি আমাকে চিৎকার করার সাহস করো?
ঠিক আছে, সব আমার দোষ। আমি কোম্পানিতে থাকার যোগ্য নই, আমার কারণে। তোমার কোম্পানি সংকটে পড়েছে, সেটাও আমার কারণে। তুমি প্রিয়াকে বরখাস্ত করেছো আর ওকে তালাক দিয়েছো। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি এখনই চলে যাচ্ছি আর তোমার চোখের সামনে থাকবো না, ঠিক আছে? দক্ষিণ নগর প্রকল্পটি তোমার দায়িত্বে ছিল। তুমি কি আমাকে কিছু ব্যাখ্যা করবে না? ব্যাখ্যা? আমি কি ব্যাখ্যা করব? আমি যা কিছু করেছি সবই কোম্পানির ভালোর জন্য করেছি। বাবা, বাবা তুমি এখানে কিভাবে? হাই হাই, তোমার কোম্পানি বড় দেখতে, কিন্তু দরজায় কেউ পাহারা দেয় না। আমি নিজেই ভিতরে চলে এলাম। আরে অঞ্জলি, আমার ভালো মেয়ে, দক্ষিণনগর প্রকল্প তুমি আমাকে দিয়েছিলে। এটা এখন সমস্যায় পড়েছে। তুমি তোমার বাবাকে বাঁচাতে হবে। বাবা, বাজে কথা বলো না। দক্ষিণনগর প্রকল্প এর মানে কি? না, কিছু না রোহন, তুমি ভুল শুনেছো। হেই, তুমি এই বাচ্চা, এ তো অচেনা কেউ নয়। ও শুনলে কি আসে যায়? সত্যি রোহান, তুমি আর আমার অঞ্জলি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছো। আমার মনে তুমি আমার ভাবি জামাই। এই ব্যাপারটা তুমি যদি এটি সমাধান করো, আমি কথা দিচ্ছি আমার অঞ্জলিকে তোমার সাথে বিয়ে দেব। আমাকে শুনতে দাও, আসলে কি কি হয়েছে। ঠিক কি হয়েছে? আরে কিছুদিন আগের কথা, তুমি দক্ষিণ শহরের এত বড় প্রকল্পটা আমার হাতে দিয়েছো। আমি শুনেছি এই ইঞ্জিনিয়ারটা বেতন খুব বেশি, বছরে 10-20 লাখ। তুমি বলো, সে কাঁধে তুলতে পারে না, হাতে নিতে পারে না। এত টাকা নেয়, সে কি এই বেতনের যোগ্য? তাহলে তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, ওকে বরখাস্ত করেছি। ওরে বাবা, লোকটা খুব রাগী, আমাকে হুমকিও দিয়েছে। বলেছে যদি ওকে বরখাস্ত করি তাহলে সব টেকনিক্যাল প্রধানদের নিয়ে চলে যাবে। ধুরবাল, এই আবার টেকনিক্যাল প্রধান নাকি? এই ধরনের টেকনিক্যাল প্রধান আমাদের গ্রামে অনেক আছে। তাই তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে লোকটাকে বরখাস্ত করেছো? এটা কি বাইরের লোকের হাতে টাকা না দেওয়াই ভালো? এত টাকা যদি বাইরের কেউ নিয়ে যায়, আমরা কিছুই পাই না। বরং আমাদের গ্রামের চাচা কাকাদের এই টাকা উপার্জন করতে দিই। আর সেই মালপাল পরিবর্তন করা আবার কি হয়েছে? ওহ, এই কথা আর বলো না, বললেই খারাপ লাগে। এই মালপাল সব আমদানি করা জিনিস, দামে ভয়ঙ্কর। এই টাকা তার নিজের না, সে খরচ করে, কষ্ট হয় না। তুমি আমার ভবিষ্যৎ জামাই, ভবিষ্যতে তোমার টাকা আমাদের পরিবারের টাকা, তাই আমি অবশ্যই সস্তা মালপাল ব্যবহার করব। তোমরা আমি তো সব সময় তোমার জন্য ভাবি। তোমার টাকা থাকলেও কিন্তু টাকা তো আকাশ থেকে পড়ে না। আমি এটা করেছি সব তোমার ভালোর জন্যই। ঠিক আছে, সত্যি ভালোই বলেছো আমার জন্য। ঠিক আছে, সত্যি আমার জন্য খুব ভালো। অঞ্জলি, আমি তোমার প্রতি তোমার একবারের খাবারের উপকারের কথা বিবেচনা করে তোমার কথা শুনেছি, তোমার সব কথা মেনে চলেছি। শেষ পর্যন্ত তুমি আমাকে এভাবেই প্রতিদান দিলে। রোহান, আমিও জানি না কেন এমন হলো। ওহ রোহান, তুমি এটা কি করছো? আমার মেয়ে অঞ্জলি তোমার সাথে সুখে আছে, তাকে বকাঝকা করার জন্য নয়। সুখ? সুখ কি? সে একটি ডিপ্লোমা ছাত্রী, কিছুই করতে হয় না তাকে। প্রতি মাসে তাকে $1 লাখ বেতন দিই। আমি তার সব চাওয়া পূরণ করি, সব কথা শুনি। সে কোম্পানির চুক্তি ভুল লিখেছে, যার ফলে কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হয়েছে। আমি তাকে একবারও দোষ দিইনি। আমি আমার স্ত্রীকে সিগময় তার ভুলের জন্য দায়ী করেছি, যার ফলে আমাদের সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু সে সর্বত্র আমার কাজে বাধা দিচ্ছে, সর্বত্র আমাকে বিব্রত করছে। দুঃখিত রোহান, আমি ভুল করেছি। তুমি আমার বাবাকে সাহায্য করো। এই কাজ শেষ হওয়ার পর আমি তোমাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেব। আমি তোমাকে ভ্রমণে নিয়ে যাব। ভ্রমণ? রোহান, কোম্পানিটি তো ধ্বংস হতে চলেছে, আর তোমরা কোথায় ভ্রমণে যেতে চাও? চৌডং, আপনি কিভাবে এলেন? কি? আমি যে কোম্পানিতে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছি সেটি তো দেউলিয়া হতে চলেছে। আমি কি আসতে পারি না? হাই। কি কি দেউলিয়া? সব গুজব। গুজব?
রোহান, খারাপ খবর, নিচে সরবরাহকারীরা গন্ডগোল করছে, তারা এখনই বাকি টাকা চায়। এটা যাও যাও দেখে এসো। রোহান, এটা কি তোমার ব্যবস্থাপনার কোম্পানি? আমি এটা কি হলো? প্রিয়া কোথায়? সে এখানে নেই কেন? আগে সে এত অপরিণত ছিল না। তাড়াতাড়ি তাকে এখানে আসতে বলো, এদের শান্ত করো। চেয়ারম্যান চো, প্রিয়া। তুমি এখানে এখনো কেন? আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নেয়নি তোমাকে আফ্রিকা শাখায় পাঠানোর কথা। অঞ্জলি আফ্রিকার আবহাওয়া সহ্য করতে পারে না। আমি এই কাজটি প্রিয়াকে দিয়েছি। তুমি প্রিয়াকে আফ্রিকায় বদলি করেছ? না না, সে আমার আদেশ মানেনি, চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? ঠিক বলেছেন, প্রিয়া ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে, শুধু কারণ রোহান তাকে আফ্রিকায় বদলি করতে চেয়েছিল। সে শুধু নিয়ে যায়নি কোম্পানির সমস্ত অংশীদারদের, কোম্পানির সব কর্মচারীকেও নিয়ে গেছে। চেয়ারম্যান চো, তার মতো এই কুটিল ব্যক্তির আপনাকে অবশ্যই সব মিডিয়াকে ডাকতে হবে তার আসল রূপ উন্মোচন করতে, এবং তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে কোম্পানির সমস্ত ক্ষতির জন্য। কি হয়েছে রোহান? আমি কিছু ভুল বলিনি তো? তুমি ঠিকই বলেছ। চেয়ারম্যান চো, আপনিও তাই মনে করেন, তাই না? তোমার কি মনে হয়? অবিলম্বে শেয়ার হোল্ডারদের জানাও, সম্পূর্ণ বিনিয়োগ প্রত্যাহার করো। জি রোহান, তুমি একটা অকর্মা জিনিস। প্রিয়াকে রাগিয়ে চলে যেতে দিলে। প্রিয়া ছাড়া লস্কর গ্রুপ এগোতে পারবে না। সবাইকে সময় মতো ক্ষতি সামলাতে বল। সবার ক্ষতি বন্ধ করতে দাও। চেয়ারম্যান চৌ, এত হতাশ কেন? এত বড় কোম্পানি প্রিয়াকে ছাড়া চালানো যাবে না। আমি তোমাদের মনোনীত সিইও, আমি নিশ্চিত করব কোম্পানিকে নতুন প্রাণ দিতে পারব। কোম্পানিকে নতুন প্রাণ দেবে তুই? রোহান, তুই সামান্য মেলি প্রতিযোগিতাও বুঝতে পারিস না। এই ছোট্ট বেশ্যার জন্য কোম্পানির ভিত্তি ধ্বংস করে দিল। কিসের ভরসায় আমি তোকে বিশ্বাস করব? আমি আর বলার দরকার নেই। শুরুতে আমরা প্রিয়ার জন্যই বিনিয়োগ করেছিলাম। ও না থাকলে যে অনুরোধ করে তোকে সিইও বানিয়েছে, তুই কি মনে করিস আমরা তোকে বেছে নিতাম? দেখ তো নিজেকে, কিসের ভিত্তিতে সিইও হয়েছিস। এখন যদি ওকে ফিরিয়ে না আনিস, ওকে দায়িত্ব নিতে দিস, না হলে এখনই বোর্ডকে জানাবো, সম্পূর্ণ বিনিয়োগ প্রত্যাহার করব। যদি প্রিয়া কষ্ট করে অনুরোধ না করত, আমাদের কাছে অনুরোধ করে তোমাকে প্রেসিডেন্ট করার জন্য, তুমি কি মনে করো আমরা তোমাকে বাছাই করতাম? তুমি নিজেকে দেখো না, কিসের ভিত্তিতে প্রেসিডেন্ট হয়েছ? যদি প্রিয়া কষ্ট করে অনুরোধ না করত, আমাদের কাছে অনুরোধ করে তোমাকে প্রেসিডেন্ট করার জন্য, তুমি কি মনে করো আমরা তোমাকে বাছাই করতাম? যদি সে আমাদের কাছে অনুরোধ না করত, আমরা তোমাকে বাছাই করতাম। রোহান, ব্যবসা শুরু করা খুব কঠিন। অন্তহীন মদ্যপান, অন্তহীন মিটিং, অন্তহীন মুখ দেখানো। প্রিয়া, আমি হাল ছেড়ে দিতে চাই। রোহান, আমি জানি তুমি হতে চাও সেরা উদ্যোক্তা, তাই এখন থেকে তোমার পথ আমি তোমার জন্য হাঁটব। যতক্ষণ তুমি আমাকে ছেড়ে না যাও, আমি নিশ্চিত তোমার হব সবচেয়ে শক্তিশালী সমর্থন। এমন ভালো স্ত্রী পেয়ে আর কি চাই? প্রিয়া, আমি রোহান আকাশের দিকে শপথ করছি, জীবনে শুধু তোমাকেই ভালোবাসবো প্রিয়া, সারা জীবন। তোমাকে ছাড়বো না, ত্যাগ করব না। আমি তোমাকে বিশ্বাস করি। মনে হচ্ছে সত্যি আমি ভুল করেছি। আমার সঙ্গে কষ্ট ভাগ করে নেওয়া মানুষটিকে হারিয়ে ফেলেছি। রোহান এসেছেন, তাড়াতাড়ি তাকে বলুন আমাদের বকেয়া পরিশোধ করতে। টাকা দাও। কখন থেকে জানি না, হঠাৎ মনে পড়ছে না প্রিয়া আমার সাথে ছিল। কোম্পানি ধাপে ধাপে গড়ে তুলেছি। যখন আমি ক্লান্তির অভিযোগ করছিলাম, প্রিয়া আমার সাথে রাত জেগেছে, প্ল্যান তৈরি করছিল। হায়, আরে সত্যি?
যখন আমি বন্ধুদের সাথে গেট টুগেদার করছিলাম সে তখন ডিনার টেবিলে আমার ক্লায়েন্টদের সামলাচ্ছিল। চলুন রাজ, আকাশ, ইমরান, ঝাও, আমাদের সহযোগিতা শুভ হোক। আসুন আসুন। এমনকি 3 বছর আগে সে ব্যবসায়িক মিটিং থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার সময় এখনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছিল। রাজ, নিশ্চিন্ত থাকুন, প্ল্যান একদম ঠিক আছে। প্রিয়া, ঠিক আছে ঠিক আছে। প্রিয়া, আগে ডাক্তারের কথা শোন। তুমি অপারেশন থেকে বের হলে আমি অবশ্যই প্রথম সুযোগে তোমার সাথে চুক্তি সই করব। প্রিয়া, লু, তুমি নিশ্চিন্ত থাকো, রাজের সাথে চুক্তি আমি পেয়ে গেছি। প্রিয়া, প্রিয়া। পরিবারের সদস্যদের প্রবেশ নিষেধ। প্রিয়া, আমি কিভাবে পারি? ভুলে গেছি। আমি কিভাবে পারি ভুলে যেতে? রোহান সাহেব, মনে করবেন না আপনি একজন বড় মানুষ। কিছু চোখের জল ফেললেই ভাইরা নরম হয়ে যাবে। আজ যদি হিসাব না হয়, আমার অধীনের কর্মচারীরা খেতে পাবে না। ঠিক বলেছেন রোহান সাহেব, আপনি কখন টাকা দেবেন? আমাদেরও সংসার চালাতে হবে। তোরা এত তাড়াহুড়ো করছিস কেন? আগে যখন প্রিয়া এসেছিল সবাই সহযোগিতা করেছিলে, এবার রোহানের জায়গায় কেন তোমরা কয়েকদিনও অপেক্ষা করতে পারছো না? সে তো প্রিয়ার মতো ডেপুটি নয়, কেন তার কথা শুনবো? প্রিয়া ভালো মানুষ, কয়েকদিনের মধ্যে টাকা দেবে বললে দেয়। তুমি কে? ঠিক বলেছেন। গতবার তুমি এই বেশ্যা মেয়েটিকে নিয়ে এসেছিলে, আমাদের সঙ্গে এক গ্লাসও পান করোনি। সারাক্ষণ তার জন্য চিংড়ি খোসা ছাড়িয়ে দিয়েছ। শুধু প্রিয়াই আমাদের সম্মান দেয়। যেহেতু তুমি আমাদের সম্মান দাওনি, আমরা কেন তোমাকে সম্মান দেব? রোহান সাহেব, আমি আপনার পান করছি। রোহান সাহেব, এই যে অঞ্জলি। গোলাম মোস্তফা সাহেব, এই গ্লাসটি তো আমার আপনার দিকে ওঠানো উচিত। আমাকে ধন্যবাদ জানাতে দিন লস্কর গ্রুপের প্রতি আপনার আস্থার জন্য। না না, কিছু না। রোহান সাহেব আজ যদি টাকা না দেন, তবে আদালতের সামনাসামনি হবেন। রোহান, আজ যদি টাকা না দেন, তাহলে আদালতের সামনাসামনি হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই প্রিয়ার জন্য এসেছিল, কিন্তু আমি প্রিয়ার সাথে কি করেছি? আমি বারবার অন্যদের জন্য তাকে আঘাত করেছি, তাকে ছোট করেছি। তোমরা তো কয়েকটা ছোট সরবরাহকারী মাত্র। আমাদের লস্কর গ্রুপ একটি পাবলিক কোম্পানি। তোমাদের টাকা দিতে পারবো না, এটা কি করে সম্ভব? আমি বলি এখনই চলে যাও, নইলে টাকা থাকলেও দেব না। রোহান, আমি দেখছি সেই ঝাও পরিচালক শুধু ভয় দেখাচ্ছে। শেয়ার হোল্ডার কি আর আবার ফান্ডিং করে পাবলিক করা যাবে? আমি তোমার সামর্থ্যে বিশ্বাস করি। মাগি, কি বললে? টাকা দিচ্ছ না? টাকা না দিলে আমি তোমাকে সারা জীবন জেলে পাঠাবো। টাকা দাও, টাকা দাও। আমার মন মাখনের মতো ঢাকা ছিল তোমার জন্য। প্রিয়াকে সর্বত্র জুলুম করেছি। রোহান, এই কথার মানে কি? সবার সত্যিই দুঃখিত। এই সব আমারই ভুল ছিল। দয়া করে আর কিছুদিন সময় দিন, সবার কাছে ফেরত দেব। আমি কেন তোমাকে বিশ্বাস করব? কারণ আমি প্রিয়ার স্বামী। আমিও শুনিনি। তুমি কি জানো? তুমি শুনেছ? এখন মনে পড়েছে, প্রিয়ার স্বামীর পরিচয় দিয়ে অনুরোধ করতে দেরি হয়ে গেছে। এটা আজ কার্যকরী ডিভোর্স সার্টিফিকেট। আজ থেকে তুমি আর আমার মধ্যে সম্পূর্ণ কোনো সম্পর্ক নেই। অঞ্জলি, হাসান হক, আমাদের তদন্তে দেখা গেছে তোমরা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছো, যা গুরুতর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে। তোমরা প্রকৌশল নিরাপত্তা অপরাধে জড়িত এবং অবৈধ আটক ও মারধরের অভিযোগে আইন অনুযায়ী তোমাকে গ্রেফতার করছি। রোহান, তুমি আমাকে বাঁচাও। ওরা আমার উপর মিথ্যা অভিযোগ করছে। আমি জেলে যেতে পারি না, আমি জেলে যেতে পারি না। অঞ্জলি, তোমাদের পুরো গ্রাম সব ঘটনা স্পষ্টভাবে বলেছে, সাক্ষী ও প্রমাণ সব আছে। আইন তোমাকে ছাড় দেবে না।
অঞ্জলি, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি তোমার জন্য যথেষ্ট ভালো ছিলাম না? তুমি জানো কোম্পানি আমার সবকিছু, আমার প্রাণ। তুমি কেন আমার সাথে এমন করছো? কারণ তুমি বোকা। কারণ তুমি বোকা। কি? তুমি যদি বোকা না হতে তবে এত সহজ জিনিস বিভেদ সৃষ্টি হলো চিনতে পারতে না। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমাকে পছন্দ করি? একটা কলেজ ডিপ্লোমা শেষ করে কোনো দক্ষতা নেই, যেখানেই যাও শুধু স্ক্রু আঁকতে পারো। আমি সেরকম জীবন চাই না যার শেষটা এক নজরে দেখা যায়। আর তুমি সব সময় স্মরণ করো সেই কথিত এক বাটির উপকার। তাই আমি তোমার কাছে আদর করতাম, তোমার কাছে আসতাম, তোমাকে খুশি করতাম। তুমি আমি আসলে শুধু চেয়েছিলাম তোমার কাছ থেকে কিছু টাকা ঘুরিয়ে ফেলতে। ভাবিনি এই বোকা বেটা সত্যি আমাকে কিছু ভাববে কিশোর বয়সের মুক্তি বলে। তোরা বোকা। ওই বাটি ভাত আমি আসলে কুকুরকে খাওয়ানোর জন্য দিয়েছিলাম। অঞ্জলি, ওকে নিয়ে চলো। বাঁচান আমাকে, বাঁচান আমাকে। প্রিয়া, আমি তোমাকে ছাড়তে চাইনি। সেই বিবাহবিচ্ছেদ চুক্তি আমি তোমাকে ভয় দেখানোর জন্য করেছিলাম। সত্যি আমি ভুল বুঝেছি। কি? প্রিয়া আর রোহান সত্যি স্বামী স্ত্রী? আমি সবসময় ভাবতাম প্রিয়া একতরফা প্রেমে পড়েছিল রোহানের, আর ওকে বলতাম না একটা বাঁকা গাছের ঝুলতে। এই পুরুষটা সত্যি বেহায়া আর নীচ। সামনেই নিজের স্ত্রীকে শিন পুড়িয়েছে। না, আমি না। স্ত্রী। আমি আর অঞ্জলির মধ্যে সম্পর্ক একদম পরিষ্কার, কিছুই হয়নি আমাদের মধ্যে। ফিরে এসো। এই একবার ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না, ঠিক আছে? না। খারাপ কেন? প্রিয়া, তুমি কি আমাকে সবচেয়ে ভালোবাসো না? আগে তুমি সব কিছুই মানতে, কেন হঠাৎ করে আচরণ বদলে গেল? এটা কি এই কারণে তুমি প্রিয়া পরিবারের বড় মেয়ে হয়েছো তাই? যথেষ্ট রোহান, তুমি সব সময় শুধু অন্যদের মধ্যে দোষ খোঁজো, কখনো ভাবো না এটা কি তোমার নিজের সমস্যা। আমার আচরণ বদলে গেছে কারণ আমি তোমাকে ভালোবাসি না, আর আমি তোমাকে ভালোবাসিছি না, এটা তোমার উপর যথেষ্ট হতাশা জমা হয়েছে। আমি তোমার সাথে গোপন বিয়ে করেছিলাম, সেটা নিজেই এক বড় জুয়া ছিল। যদিও তুমি কখনো বাইরে আমার পরিচয় স্বীকার করনি, যদিও তুমি অঞ্জলিকে সবসময় রক্ষা করতে আমি তোমাকে দোষ দিইনি, কিন্তু এখন যেহেতু সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাহলে ভালোভাবে আলাদা হয়ে যাই। ঠিক আছে, আমি ভালোভাবে আলাদা হতে রাজি, কিন্তু তুমি প্রথমে আমার জন্য সমাধান করতে হবে দক্ষিণ নগর প্রকল্পের সমস্যা। আর চৌকে বলতে হবে বিনিয়োগ তুলে নেওয়া যাবে না। কেন? দক্ষিণ নগর আমার হাতে একমাত্র প্রকল্প। যদিও আমি খুব বেশি অঞ্জলিকে ছেড়ে দিয়েছিলাম তাই সমস্যা হয়েছে, কিন্তু এই প্রকল্প আগে সব সময় তোমার দায়িত্বে ছিল। আমি তোমাকে সমাধান করতে বলেছি দক্ষিণ নগর প্রকল্পের সমস্যা। এটা তোমার জন্য খুব কঠিন না? রোহান, তুমি আমাকে কি মনে করো? তোমার ডাকে আসি আর হাত নাড়লেই চলে যাই এমন কুকুর? আমি তা বুঝাইনি। তাহলে তুমি কি বোঝাতে চেয়েছো? প্রিয়া, আমি ইতিমধ্যে তোমার সাথে আপোস করেছি আর তোমার কাছে মাথা নিচু করে ক্ষমা চেয়েছি। আর কি চাও? তুমি কি আমার সাথে আপোস করতে চাও? তুমি শুধু হারাতে চাও না লস্কর গ্রুপের চেয়ারম্যান এই পদটি, এইসব খ্যাতি ও সম্মান ছাড়তে পারছো না। রোহান, আমি এখন খোলাখুলি বলতে পারি, আমি আর তোমাকে কোনো বিষয়ে সাহায্য করব না। আমি এখানে এসেছি সবার সামনে ঘোষণা করতে। প্রিয়া, আমরা 3 বছর স্বামী স্ত্রী ছিলাম। এখন আমি সমস্যায় পড়েছি। তুমি কিভাবে উদাসীন থাকতে পারো? তুমি কি সত্যিই এত নিষ্ঠুর? রোহান, প্রিয়া আমার সরকার পরিবারের একমাত্র ধন। সে তার জীবনে কখনো কষ্ট পায়নি, কিন্তু তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে। তোমার কি অধিকার আছে যে সে তোমাকে আর সাহায্য করবে? ওরে বাবা, আমার আর শুনতে ইচ্ছা করছে না। পৃথিবীতে এমন মানুষ কিভাবে থাকতে পারে? তোমরা প্রিয়া, তোমার তো ক্ষমতা আছে, কেন আমাকে সাহায্য করছো না? আমি জানি আগে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি সত্যিই বুঝতে পেরেছি। আমি তোমায় অনুরোধ করছি, শেষবারের মতো সাহায্য করো। শুধু তুমি যদি এই সব সমস্যা মিটিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার সামনে আসব না। রোহান, তুমি সত্যিই অনুতপ্ত হওনি। আগে আমি ভাবতাম এটা শুধু তোমার উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু এখন
আমি দেখছি তুমি নির্লজ্জ। প্রিয়া তুমি সত্যি সবাই, আমি আজ এখানে এসেছি অতীতকে পুরোপুরি বিদায় জানাতে। যদি রোহান স্যার আপাতত ঋণ শোধ করতে না পারেন, তার নামে বাড়ি গাড়ির মতো সম্পদ আছে, তা দিয়ে পরিশোধ করা যাবে। আর আমি আজ এসেছি অতীতকে পুরোপুরি বিদায় জানাতে। আজ থেকে আমি ওমি রোহান লু সম্পর্ক ছিন্ন করলাম, আর কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে আমি এবং রোহান সাহেব সম্পর্ক ছিন্ন করি, আর কোনো সম্পর্ক নেই। প্রিয়া যেও না, দাঁড়াও। প্রিয়া ফিরে এসো, যেও না, আমি চাই না তুমি সব সামলাও, প্লিজ ফিরে এসো। যেতে চাও? আগে বিল মেটাও। বিল মেটাও, টাকা ফিরিয়ে দাও। দাদা দেখো, মেঘ কেটে চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই। এই চাঁদ বহু আগেই আকাশে জ্বলতে থাকা উচিত ছিল। কাল আমি কবিরকে বলবো সারা দেশের সব মেধাবী ব্যক্তির তথ্য তোমার জন্য সংগ্রহ করতে। যারা দেখতে ভালো, যারা চরিত্র ভালো, যাদের পরিবার ভালো, তুমি বেছে নিতে পারো। এটা কি অধীর হয়ে আছো আমার জন্য স্বামী বাছাই করতে? একটি স্বামী নির্বাচনী উৎসব করো। সেটাও